কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তোমরে? আমরা গ্রামও একটা বেড়া আছিল, খুব ডাট, সাংঘাতিক মোড়া এবং শক্তি ছিল অনেক। 2.5 মুন্না ধানের বাটটা এবারে কান্দ লইয়া 2 মাইল গেছে, মাই দিদি একটা বিড়ি টান দেওয়ান লাগছে না। এবার বুঝো বেড়াটা কিরকম, কয় মুন কথা কেন, কয় মুন? 2.5 মুন, 2.5 মুন ধানের বাটটা লইয়া এবারে যে 1.5 মাইল গেছে, মাই দিদিয়া বাটটা হালাইয়া কুদুর আপনার কি কয় জিরানো লাগছে না। হেই বেড়াটা এইরকম ডাট বেড়া আছে। এবারের বউয়ে একদিন এবারে কইছে, একটা কাম করেন, এই কুদুরা গুড় আনেন বাজারতে, গুড় চিনেননি? মিঠাই আপনার দিকে কি কয় গুড়ে রেখে? গুড়ে কয় তো দেখি আমরা। হ্যাঁ, এই বাজারতে কইছে একটু গুড় আনেন, আমরা কটা তেলের ফিডা বড়া ফিডা বানাইয়া জামাই বউয়ে খায়াম। কখনো তারা বাচ্চা কাচ্চা হইছে না, হৌর হরিত্যা তারা জুদা খায়। লোক কয়জন? গুড় আনতো কইছে, কটা ফিডা বানাইব। তে গিয়া 5 কেজি গুড় কিনছে। কয় কেজি? 5 কেজি গুড় কিনছে, জামাই বউ ফিডা খাইব। এবার বুঝেন বেড়ার আরাম তাস কিরম। তখন আমরা এগুলো নৌকাত আছি, নৌকার মধ্যে বইয়াছিরা তে ওই যেতে 5 কেজি গুড় কিনছে, হেতে কয় ইয়া আরে গুড়টা যে লইয়া লাইলাম, মাঝিরে কইতে আছে গুড়টা যে লইলাম মিডা ফরছে নি চাওন আসিল না? তো ভাই সাহেব আপনিও তো চাইলেন না, আমিও কিচ্ছু কইলাম না, তো চান না। তো কেজি খানেক একটা চাক্কা বার করছে, মিডা নি চাইতো 1 কেজি খাইয়া সারছে। পরে হেতে জিগাই কিরকম, কয় ধরতাম পারছি না, আরেকটা চাক্কা 2.5 কেজি নাই চাইতো লইয়া। পরে দেখে যে ঠোঙ্গাটা ঠিক রয়েছে, ভিতরে কি তা জানি লড়ে। কই এইটার বাইক নিয়ে লাভ নাই, আজ আর ফিড হইতো নলো, তুই 1 চাক্কা আমি 1 চাক্কা খাইয়া লাগে দিয়ে বাবা। 5 কেজি গুড় চাইতে নাই। বেড়ারা হস না ডাট চিন্তা করে। এই বেড়ারা একবার ফাতলা পায়খানা হয়েছে, 2বার বমি হয়েছে, লোকটা মারা গেছে। মাত্র একবার পাতলা পায়খানা, 2বার বমি, লোকটা আছে না মারা গেছে? মারা যাওয়ার পরে আমরা গ্রামও পরে যে ঝগড়া লাগতো, তে কইতো বেড়া ঝগড়া করতে আইও। তার মতো বেড়ায় যেতে 2.5 মুন্না বোঝাটা লইয়া 2.5 মাইল গেছে গা, দামন লাগছে না, 5 কেজি গুড় খাইয়া লাইছে চাইতে। হ্যাঁ বেড়ার মতো বেড়ায় একবার ফাতলা পায়খানা, 2বার বমি নাই, তুমি আমি তো ফইলে না। 17 বছর লাগাইয়া পাকাপুক্ত করার পরে একটা স্লোগানের মাধ্যমে হাইটাও না, পালাইয়াও না, দেশের ভিতরেও না, চলে যেতে বাধ্য হয়। আর যিনি বাধ্য করেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সুতরাং তামাশা কইর না, মনটা যা ধরে তা কইর না, মুহে দিয়া যাইয়ে তাই কইও না, সামনে যা পাও তা খাইও না, একটু চিন্তা করে চলব। দরকার আছে নাকি নাই? নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কাফের। সেই ছেলেটা বারবার ডুবে যাচ্ছিল আর ভেসে উঠতেছিল। ডাক দিয়া বলতেছিল আব্বা আব্বা। তো ফুট যত খারাপ হোক, আব্বা কইয়া ডাক দিলে তো আর হুঁশতায় না। তো এবার এই নূহ আলাইহিস সালাম কইছে আরকেব মাআনা ইয়া বুনাইয়া, আরকেব মাআনা, ও আমার আদরের সন্তান, আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ ডাক দিয়া কই নূহ ভুলে গেছো আইন কি না বলছিলাম তোমার যারা অনুসারী তারা ছাড়া এই নৌকায় কেউ জায়গা পাবে না, অথচ তুমি তোমার ছেলে বইলা তারে নৌকায় উঠাইতে চাও। সাবধান, তুমি যদি আমার এই আইন লঙ্ঘন করে মায়া দেখাইতে গিয়া সন্তানকে নৌকায় উঠাও, এমনও হতে পারে নবুয়তের দফতর থেকে তোমার নামটা আমি লাল কালি দিয়ে কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ধমক! আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিলেন। আজকে রায়পুরার মানুষ আমরা, আমাদের জানতে মন চায় আমাদের নবীকে আপনি আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি আগের নবী সবারে ভাগ করে একটা একটা দিয়ে বইয়া রইছেন, আর আমরার নবীরে শেষ নবী পাইয়া আর আমরারে সহজ সরল উম্মত পাইয়া আমরার নবীরে ভাগে কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি। আমরার নবীরও পাওনা আছে, কি দিছে? আল্লাহ কারে বোকা, তোমার নবীরে কি দিছে এটা আবার জানতা চাও?
কোনটা দেই নাই হেটা বার করো না, সুবহানাল্লাহ বলবেন না? কি দেই নাই তোমার নবীরে? তুমি মনে করছো দাউদ নবীর কণ্ঠ সুন্দর, আর তোমার নবীর কণ্ঠ কি কারবার তুমি কি শুনছ? দাউদ নবী যখন মনে করেন আপনারা রায়পুর মসজিদে, তুলাতলি মসজিদে হঠাৎ করে এলাকার মহিলারা দেখতে আসে শুধু পাখি আর পাখি, তো সবাই বেড়াইতে রাখ দিয়ে কয়, আরে কারবার তো ঘুরতে গেছে গা, কি জানি কেয়ামত আল্লাহ জানে, মসজিদের উপরে শুধু ফাঁকি আর ফাঁকি। বেড়াইতে আইয়া দৌড়ে আইছে যে কোনো সময় তো এত ফাঁকি আইয়া না, এত ফাঁকি আইলো কি এর লেগিয়া, দৌড়াইয়া গিয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে, মনে করেন দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। দাউদ নবীর আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছিলেন, তিনি যখন নদীর কিনারে সমুদ্রের বেলাভূমিতে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্রে না থেকে নদীর কিনারে সমুদ্রের বালুর সাইডে চলে আসতেন। ঘাটটা কাত করে তিনি যতক্ষণ তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা তার তেলাওয়াত শুনতেন। তাইলে আমার নবীর কি এত সুন্দর কণ্ঠ দিছে? মা কথা কানা দিছে? কই, আমরা তো কোথাও পাই নাই যে পাখি নবীর মাথার উপরে বসে গেছে, তারপরে মাছ নদীর কিনারে চলে আসছে, এরকম তো পাই নাই। তো নবীর কণ্ঠ হইলে এরকম হইল না যে এর চাইতে বড় ঘটনা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? অবলা পাখি এসেছে, ওই নদীর মাছ এসেছে। আশরাফুল মাখলুকাত, মানুষকে শাসন করা বড় কঠিন। গরু রাখা যায়, ছাগল বেঁধে রাখা যায়, ওট ঘোড়া দম্বা পোষ মানানো যায়, কুকুরকে সারা রাত নির্ঘুম রাত কাটানো যায়, মানুষ 10টা একসাথে করে রাখা বড় কঠিন। অমুসলমান, মক্কায় তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া, সেখানে বসে বসে কাফেরেরা ইসলাম বিরোধী ষড়যন্ত্র করত। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। আজকে সিদ্ধান্ত হলো, আজকের পর থেকে কেউ আমরা তেলাওয়াত শুনব না, যেই কথা সেই কাজ। রাতের বেলা আমার নবী শেষ রাতে উঠে অজু করে তাহাজ্জুদে দাঁড়ালেন, মধুর সুরে তেলাওয়াত শুরু করে দিলেন। সূর্য যখন উদয় হয়, পশ্চিম আকাশ যখন ফকফকা হয়ে গেছে, সুবহে কাযিব দূরীভূত হয়ে সুবহে সাদিক যখন উদয় হয়েছে, সবাই মিলে দিল দৌড়, একজন আর একজনের মাথায় বাড়ি খায়। তাকাইয়া দেখে যারা আইন করছিল তারাই তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারে জমা হয়ে গেছে। পাখি আসা আর মানুষ আসা এক না, গা মাছ আসা আর মানুষ আসা এক না। যারা নবীর পরম দুশ্মন, সিদ্ধান্ত হলো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। সবাই মিলে রাতের আধারে জমা হয়ে যেত সেই তেলাওয়াত, সুবহানাল্লাহ কয় না? আবার যদি বলো হুজুর ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনলাম, আমার নবী কি একটু সুন্দর পায় নাই? মন দিয়ে শোনো। এশার নামাজ হয়ে গেল, নামাজ শেষে আল্লাহর নবী ঘুমোতে যাবেন। নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 2 জন দাসী ছিলেন, 11 জন বিবি ছিলেন। এই 11 জনের বিবির মাঝে সবচেয়ে কম বয়স্কা আমাদের যিনি ছোট আম্মা, ওনার নাম হইল আয়েশা, সুবহানাল্লাহ। ওনার 6 বছর বয়সে নবী বিয়ে করেছেন, 9 বছর বয়সে নবী সংসার শুরু করেছেন। মাত্র সংসার করেছেন আম্মা আয়েশা 9 বছর। 18 বছর বয়স যখন আম্মা জান আয়েশার, তখন নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে, আম্মার বয়স কম, আম্মা ছোট আম্মা, কিন্তু বুদ্ধি দিছে আল্লাহ বেশি। এই 9 বছরে আম্মা জান আয়েশা 2210টা হাদিস তিনি বর্ণনা করছে, বলে সুবহানাল্লাহ। যদি আম্মা জান আয়েশা হাদিসগুলো বর্ণনা না করতেন তাইলে আমরা মুসলমান পাক হইতে পারতাম না। কতটুকু কি করলে না পাক হয়, কেমনে পাক হওয়া লাগে, সবগুলা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। নবীজি আম্মা জান আয়েশারে খুব বেশি আদর করতেন। আদর করে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দর।
কি আদর, কি মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়ুন। আবার লাল সুন্দরী, আম্মাজান আয়েশা এমনিও সুন্দরী ছিলেন। তারপরে নবীজি ডাক দিছে কি বইলা, কয় হুমায়রা আমার লাল সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এমন করে ডাকতেন, হুমায়রা আমার আদরের হুমায়রা। কি মজার সম্পর্ক ছিল আম্মাজান আয়েশার সাথে। নবীজিরে আম্মাজান আয়েশা যে দূর বুঝছে, আবার নবীজিরে আম্মাজান আয়েশা যে দূর বুঝছে, বাকি 10 জনে এত বুঝে নাই। খুব মধুর সম্পর্ক ছিল, একজন আরেকজনের মন বুঝ জ্বালাইছে। একদিন নবীজি আসার নামাজ পইরা আসছে আম্মাজান আয়েশার ঘরের সামনে। নবীজির মাঝে সবকের আমরা যে তরিকত নষ্ট করি, তিনি একেবারে সর্বনিম্ন সবকেও বুঝতে পারতেন, আবার সর্বোচ্চ সবকে আরোহণ করে যেতেন। তিনি তখন আল্লাহর সাথে মিশে আছেন, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। এমন সময় আশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেয়া কয় মান আনতে, তুমি কে? যে স্ত্রীর এত আদর করতো, এখন আপনি যদি বাইক দিয়া সেরা আপনার বউয়ের দরজা খুললা দিছেন পরে, আপনি যদি কোন কেড়াইডা চিনলাম না, হেবড়ি তো দৌড়ে হেগুলতে বাড়ি যাই গোগা আইসি আবার বট গাছের তলে দিয়া এমনি ওনার একটু মাইদে মাইদে দৌড়ে। নবীজি আইসা কয় মান আনতে, তুমি কে? কারে কয়? কথা শুনেন না এতক্ষণ? কারে কয়? আম্মাজান আয়েশাকে কয়। হুমায়রা তুমি কে? আম্মাজান আয়েশা কয় নবীজি আমার লোকে মজা করে রে। আমি কি মজা পারি না? এখন তো টের পাইব মজা কারে কয়। তা আম্মাজান আয়েশাকে নবীজি জিজ্ঞেস করছে মান আনতে, তুমি কে? এবার আম্মাজান আয়েশা কয় আনা আয়েশা। আমি বললাম আয়েশা। মান আয়েশা, আয়েশা কে? আম্মাজান আয়েশা কয় নবীজি ভালোই মজা শুরু করছে আজকে। কয় আয়েশা হচ্ছে হুমায়রা, আপনার আদরের হুমায়রা আয়েশা। হুমায়রা? হুমায়রা কে? হুমায়রা হইল বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নবীও অজ্ঞায়, আম্মাজান আয়েশাও অজ্ঞায়। যার যে প্রশ্ন করতেছে আর জবাব দিতে আছে। আমি আয়েশা, আমি হুমায়রা, আমারে আপনি চিনেন না, আমি আপনার করব বন্ধু আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? আবু বকরকে চিনেন না? আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদকে? এবার আম্মা চুপ মেরে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা চুপ মেরে গেছেন। আম্মাজান আয়েশা বুঝে ফেলছে নবী আর এখন দুনিয়াতে নাই, উনি আল্লাহর সাথে মিশে গেছে, নিজেকে নিজের মাঝে আর রাখেন নাই, তিনি আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। নবী আম্মাজান আয়েশা চুপ মেরে বসে আছেন, আর আগায় না। এবার কিছুক্ষণ পরে নবী চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন, আবার স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয় তুমি কে? নবীজির জিগায় তুমি কে? কয় আমি কে? আমি আয়েশা। কয় আয়েশাকে চিনলাম না। কয় আয়েশা হইল মুহাম্মদের স্ত্রী হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি বুঝে ফেলছেন আম্মাজান আয়েশা অভিমান করেছেন, তিনি আর জবাব দেয় না, আর আগায় না। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা কথা কেন বলো না? আম্মাজান আয়েশা কয় একটু আগে আপনি আয়েশারে চিনেন না, এখন আবার জিগান আয়েশাকে? চিনার দরকার নাই। আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয় আয়েশা তখন আমি আর আমার মাঝে ছিলাম না। ও রায়পুরার মানুষ, ও তুলাতলির মানুষ, এই মজার নবী তোমার আমার নবী, এই নবীজি। আয়েশা ডাক দিছে আয়েশা, ও আয়েশা। আয়েশা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় ব্যবসা গরম, প্রচণ্ড গরম, রাতের বেলা বুঝে আজকে আর ঘুম হবে না, তাড়াতাড়ি করে খেজুর পাতার পাটি বিছাও বাইরে, দেখি মৃদুমন্দ বাতাসে একটু আরাম করি। আম্মাজান আয়েশা তাড়াতাড়ি খেজুর পাতার পাটি বিছালেন। নবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আসেন। আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলের মাঝে মাথা রাখলেন। এবার আম্মাজান আয়েশা কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল বুলিয়ে দেয় চুলের ফাঁকে ফাঁকে।
নবী আবার আনন্দে চোখ বন্ধ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা কয়, এমন একাকী, এমন নিরিবিলি, এমন আনন্দঘন মুহূর্ত, আকাশে ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস বইতেছে, কেউ নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মজার একটা মুহূর্ত, নবীর সাথে একটু মজা করি দেখি। এবার আম্মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইউসুফ জানি একজন নবী, নাম শুনছিলাম, ইউসুফ নাকি একজন নবী আছে? কয় হ আছে দো। কয় উনি নাকি খুব সুন্দর? কয় হ, উনি সাংঘাতিক সুন্দর। কয় ইউসুফ বিলে নবী? কয় হ নবী। আবার আম্মা জান আয়েশা কয়, ইউসুফ সুন্দর, তো আপনিও তো মাশাআল্লাহ সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো দুইজন তো একরকমে, আপনার নবীলে দাম বেশি, তো দুইজনে সুন্দর, দুইজনে নবী, তো পার্থক্য কি? নবীজি মনে মনে কয়, গোতা দিয়ে কথা বার করতে চাও? হ্যাঁ, তুমি পার্থক্য খুঁজে পাও না, তুমি পাও, আমার মুখ দিয়ে বার করতে চাও না। আল্লাহর নবী ডাক ডাক, আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি মুহাম্মদ ইউসুফ নবীরও নবী। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন কি? ইমামুল মুরসালিন। তিনটার প্রমাণ আছে। উনি যে ইমামুল মুরসালিন। আজকে 12ই রবিউল আউয়াল গেছে না? আমরা মিছিল বার কইরা না বার কইরা আসলে নবীর জীবনী শুনি। আমরা তো মনে করছি মিছিল বার কইরা জিলাপি খাইয়া এটা মানে নবীর মহব্বত শেষ। আব্বা এত সোজা না, আব্বা এত সোজা না। এখন কিছুদিন পরে যদি ফলাফেন্টে জিগান রবিউল আউয়াল কারে কয়, কয় বছরে এটা একবার আইয়ে সারাদিন জিগারন, মাগরিবের আগে দিয়া জিলাপি খাওয়ান, এটার নাম হইল রবিউল আউয়াল। আহারে মুসলমান, আহা, ইসলামটার একটা দিনের লোকের জড়াই ফেললা। ইসলাম কি একদিনের জন্য? কথা বলেন, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য? তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সারাটা জীবন ইসলাম আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। যেখানে ইসলাম আছে এখানে শান্তি আছে। মসজিদের ভিতরে ইমাম একজন, 500 মুসল্লি হইছে, কেউ কারো আগে রুকুতে যায় না, কেউ কারো আগে সাজদা থেকে মাথা উঠায় না, কারণ ওই এখানে ইমাম মানার কারণে মসজিদে এখনো শান্তি আছে। রাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় ইমামও যোগ্য, আর ইমাম না মানার কারণে রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নাই। ঠিক কিনা বলো? মসজিদে আমরা যেমনি ইমাম মানতাম, রাষ্ট্রের ভিতরেও যদি ইমামের মতো ইমাম হইতো, আবু বকরের মতো ইমাম, উসমানের মতো ইমাম, আলীর মতো ইমাম, ওমরের মতো ইমাম, যে ইমামেরা জীবনে কিচ্ছু চায় নাই, আহা কত মজার মতো। কষ্ট হচ্ছে আপনাদের? 2-3 ঘন্টা ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আরে ওই শেখ সার তারে ওয়াজ হাতা দিয়া দুইজনে, এই বসা, এই কালাগঞ্জ বা উডে হেন তে মনে করছো অন্য হুজুর। কি বেটা হুজুরে চিনচত্তা হ না বেটা, সিফা দিয়া বইয়া থাক। উডে নমুনাটা কি যাইতাছে টের পাইতাছ তা? খেড়াতে বেড়ায় ফোড়ে যে গিতাছে তে উডেতে। আপনারা দাঁড়াই রয়েছেন কোন আশায়? দেহায় মাহফিলও আইসে বেড়ায়, নাম ফাড়ায়, নাম ফাড়ায়। বসেন, একজন লোক দাঁড়াই থাকবেন না সামনে, সবাই বসেন। আমিন কর।
তাহলে ইমাম মানলে লস না লাভ? আমরা তো ইমামে মানি না বেড়া। আর মানাম কেমনি? ইমামের জায়গা থাকলে না মানতাম। ভোট দিছে একবারের লাগিয়া, সাইডবার এবার সারে না। ও এবার না এই ভিডিও বেড়া ভিডিও তো বুঝলা লাই আল্লাহ নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। আহা আরে মুসলমান রে, তোরার ইমাম হইল এইরকম। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ইসলামের বিধান অনুযায়ী ইমাম হওয়ার কথা ছিল, ঠিক কিনা কও? তা আমরা এমন মানুষকে নিয়ে ইমাম বানাই, হে ভিডিও মসজিদ হয়ে যাইতে পারে না, ইমাম হইব কেমনে? ঠিক কিনা কও? আর যাবার রাষ্ট্রপতি বানাও শৈলে না বালা, কামাইয়া কুমাইয়া হমান না। মসজিদে ইমাম মানার কারণে কেউ রুকুতে যায় না ইমাম আল্লাহু আকবার বলার আগে, কেউ দাঁড়ায় না সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে, কেউ সালাম ফিরায় না আসসালামু আলাইকুম বলার আগে। ভাই, মসজিদে ইমাম মানছ, মসজিদে শান্তি পাইছ, দেশের ভিতরে ইমাম মানো নাই, দেশের কোথাও রন্ধ্রে রন্ধ্রে শান্তি নাই, ঠিক কিনা? ইমামের মতো ইমাম যদি পাইতাম, মানতে তো আমরা রাজি আছি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ, কি মানুষ বেড়া। নির্বাচনের আগে আমরা তারা দেখবি গাছ ধরে রইতে বাতাসে নি লইয়া যাইয়া ফার্স্ট করণের পরে এই যে মোড়া হয়, এবার আরে কাটলে পুরা রায় পুরা গ্যারাম খাওয়ান যাইব, ঠিক কিনা কাও? আর আমরার ইসলাম দেহ কি জিনিস। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা ঘরের ভিতরে কান্দে, খুব খেয়াল করে, মনোযোগ, ঘরের ভিতরে কান্দে, মায় কোনো মতে ঘুম ফারাইছে। ওমর রাষ্ট্রীয় কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরে ঢুকছে। বেগম সাহেবের মনটা বড় খারাপ, উমররে দেখেই কান্দা দিছে। ওমর বলতেছে, কান্না করো কেন, মন খারাপ? আমার জন্য না, বাচ্চাগুলোর জন্য। কি হয়েছে? বাচ্চাগুলো আজকে কিচ্ছু খায় নাই, ওরা বলে ফিন্নি খাবে, ফিন্নি একটু আইনা দিয়েন, ফিন্নির জন্য ওরা কান্নাকাটি করতেছে। আপনি মদিনার প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর আপনি রাষ্ট্রপতি, আপনার বাচ্চারা ফিন্নি খাওয়ার জন্য কাঁদে, আপনি একটু ব্যবস্থা করতে পারেন না? ওমর কই ওরা ঘুমাই গেছে, ডাকো ওদেরকে। ওমর স্ত্রী বাচ্চাদেরকে ডাকলেন, বাচ্চারা লাফ দিয়ে উঠছে, মনে করছে যে নিশ্চয়ই বোধহয় ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে। মা ডাকতেছে, ওমর কাছে টানলেন, জড়াইয়া ধরলেন, চোখের পানি দিয়া বাচ্চাগুলোকে সান্ত্বনা দিলেন। বাবা, আমি তো তোমাদের সেই বাবা, আমি গরিব মানুষ, ইচ্ছে করলেই তোমাদেরকে একদিন মিষ্টান্ন খাওয়াইতে পারি না, তবে নিয়ত করেছি তোমাদেরকে মিষ্টান্ন খাওয়াবো। বাচ্চারা কয়, কবে খাওয়াবেন? এবার উমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে মিষ্টান্ন হবে, যেদিন সবার ঘরে মিষ্টি রান্না হবে, এদিন আমার ঘরেও মিষ্টি রান্না হবে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আর আমরা তারা জাওনের আগে দিয়ে যেই খানাটি হালাই গেছে, খাসি, বোয়াল মাছ, ফাঙ্গাস মাছ, গরু বোন, পোলাও, আগে দিয়া রাজাস, নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহ যে কি আল্লাহ, আমরা বাংলাদেশের তারা হলো চিনছে না, ধরে 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 না, ধরলে আল্লাহ রান্দা পাত্রিও তো খাইতে দিছে না। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা? আন্দাজ বুঝো না, হলো মুহে দিয়া যায় তা কও, সামনে যা পাও তাই খাও। হ্যাঁ, এত ভাত দুধ দিয়া খায় রে, একটু চিন্তা করে চইল। 17টা বছর লাগাইয়া সব অঙ্গনে পাকাপুক্ত করার পরে ছাত্র জনতার স্লোগান মুখে পালাইয়া যাইতে বাধ্য হয়, তে নাই তুমি আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তোমরে? আমরা গ্রামও একটা বেড়া আছিল, খুব ডাট, সাংঘাতিক মোড়া এবং শক্তি ছিল অনেক। 2.5 মুন্না ধানের বাটটা এবারে কান্দ লইয়া 2 মাইল গেছে, মাই দিদি একটা বিড়ি টান দেওয়ান লাগছে না। এবার বুঝো বেড়াটা কিরকম, কয় মুন? কথা কেন, কয় মুন? 2.5 মুন, 2.5 মুন।
ধানের বাটটা লইয়া এবারে যে 1-2.5 মাইল গেছে মাইডি দিয়া বাটটা হালাইয়া কুদুর আপনার কি কয় জিরানো লাগছে না হেই বেড়াটা এইরকম ডাট বেড়া আছে এবারের বউয়ে একদিন এবারে কইছে একটা কাম করেন এই কুদুরা গুড় আনেন বাজারতে গুড় চিনেননি মিডাই আপনার দিকে কি কয় গুড়ে রেখে গুড়ে কয় তো দেখি আমরা হ্যাঁ এই বাজারতে কইছে একটু গুড় আনেন আমরা কটা তেলের ফিডা বড়া ফিডা বানাইয়া জামাই বউয়ে খায়াম কখনো তারা বাচ্চা কাচ্চা হইছে না হৌর হরিত্যা তারা জুদা খায় লোক কয়জন গুড় আনতো কইছে কটা ফিডা বানাইব তে গিয়া 5 কেজি গুড় কিনছে কয় কেজি 5 কেজি গুড় কিনছে জামাই বউ ফিডা খাইব এবার বুঝেন বেড়ার আর আন্তাজ কিরম তখন আমরা এগুলো নৌকাত আছি নৌকার মধ্যে বইয়াছিরা তে ওই যেতে 5 কেজি গুড় কিনছে হেতে কয় ইয়া আরে গুড়টা যে লইয়া লাইলাম মাঝিরে কইতে আছে গুড়টা যে লইলাম মিডা ফরছে নিশাওন আসিল না তো ভাই সাহেব আপনিও তো চাইলেন না আমিও কিছু কইলাম না তো চান না তো কেজি খানেক একটা চাক্কা বার করছে মিডা নি চাইতো 1 কেজি খাইয়া সারছে পরে হেতে জিগাই কিরকম কয় ধরতাম পারছি না আরেকটা চাক্কা 2.5 কেজি নাই চাইতো লইয়া পরে দেখে যে ঠোঙ্গাটা ঠিক রয়েছে ভিতরে কি তা জানি লড়ে কই এইটার বাইক নিয়ে লাভ নাই আজ আর ফিড হইতো নলো তুই 1 চাক্কা আমি 1 চাক্কা খাইয়া লাগে দিয়ে বাবা 5 কেজি গুড় চাইতে নাই বেড়ারা হস না ডার চিন্তা করে এই বেড়ারা একবার ফাতলা পায়খানা হয়েছে 2বার বমি হয়েছে লোকটা মারা গেছে মাত্র একবার পাতলা পায়খানা 2বার বমি লোকটা আসে না মারা গেছে মারা যাওয়ার পরে আমরা গ্রামও পরে যে ঝগড়া লাগতো তে কইতো বেড়া ঝগড়া করতাইও তার মতো বেড়ায় যেতে 2.5 মুন্না বোঝার লইয়া 2.5 মাইল গেছে গা দামন লাগছে না 5 কেজি গুড় খাইয়া লাইছে চাইতে হ্যাঁ বেড়ার মতো বেড়ায় একবার ফাতলা পায়খানা 2বার বমি নাই তুমি আমি তো ফইলে না 17 বছর লাগাইয়া পাকাপুক্ত করার পরে একটা স্লোগানের মাধ্যমে হাইটাও না পালাইয়াও না দেশের ভিতরেও না চলে যেতে বাধ্য হয় আর যিনি বাধ্য করেন তিনি আমার আল্লাহ ঠিক কিনা সুতরাং তামাশা কইর না মনটা যা ধরে তা কইর না মুহে দিয়া যাইয়ে তাই কইও না সামনে যা পাও তা খাইও না একটু চিন্তা করে চলল দরকার আছে নাকি নাই কার কথা বলতেছিলাম ওমর ওকে একেবারে ট্যালেন্ট শ্রোতা সচেতন শ্রোতা কালকে বেড়ে থেকে ওয়াজ করা যায় তুই শ্রোতা ভালো মার হাবা কয় না রে হযরত ওমর বাচ্চাদেরকে ডাক দেখা বাবা আমাদের ঘরেও ফিন্ডি হবে তবে কোন দিন যেই দিন গোটা মদিনায় সকল ঘরে হবে সুবহানাল্লাহ বলবেন না এটার নাম ইসলাম ওমরের মনটা কান্দে বাচ্চাদেরকে একটু ফিন্নি খাওয়াইতে পারলাম না ওমর গেলেন রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মাল যার হাতে ট্রেজারার অর্থমন্ত্রী ওনারে গিয়া কয় ভাই আমার বাচ্চারা কান্দে আমার বাচ্চারা কান্দে 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ কয় না ইসলাম কারে কয় শুনো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কেশিয়ারে গিয়া কয় আমার 1 মাসের অগ্রিম বেতন দেন আমার বাচ্চারা মিষ্টি খাইতে চায় আপনি 1 মাসের অগ্রিম বেতন দেন হযরত উবায়দা আবু উবায়দা তিনি ছিলেন কেশিয়ার তিনি জড়াইয়া ধরছে ওমর এটা আপনি কইলে দয় আমি হইলাম আপনার কর্মচারী আপনি চাইলে আমি না দিয়া পারি তবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো তবে আপনি একটা লিখিত দিতে হবে কয় কি লিখিত দিতে হবে আপনি একটা সাদা কাগজে লিখবেন আপনি আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন এই লিখিত যদি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো তার আগে না ইসলাম ইসলাম আর আমরা ইসলাম দুনিয়াত খাইতাম তামা কইরালা খাইয়া হগিন দি বেডির লেগে বিস্কুট হইছে হেই বিস্কুটতে খাইয়া বইয়া দিছে নাদার কি আর গাছ ধরে দুম্বার গুস্ত সৌদি আরব ফাইছে এতিম মিসকিনের লাগিয়া আর হেই দুম্বার গুস্ত উপজেলায় বিলি হয় নম্বর চেয়ারম্যান মিল্লা হেই এতিমের গুস্ত খাইয়া বইয়া দিছে ঠিক কিনা তো কথা কইলে তো আর ভালো না তো এত ভালোর দরকারটা কি তা আমি কি আবার আয়াম মনে করছে সেরা বেলা লাগাই দিয়ে যাই ভালো যা করে আর আনবিনি হুজুর দাওয়াত দিয়া
ভাই কিন্তু চিন্তা করে নো কি রঙের ঘরে দৌড়াইতেছি, নাদান হয়ে গেছি আমরা, নাদান হয়ে গেছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুত্তার স্বভাব, মানুষের স্বভাব আমাদের ভিতরে নাই। আপনারা হয়তো মন খারাপ করতেছেন যে হুজুর এত বড় কথাটা কইলেন যে আমরা কুত্তার স্বভাব, আমি কি আপনারা আমারে বাদ দিয়া কইছি? আমরা কইছি, আমরা এমনি গুড়ান দিয়ে এবার বাচ্চা গেছি গাড়ে এবার বেড়াইয়া। আমরা সব কুকুরের স্বভাব হইছে। আপনি যদি কোনো হুজুর এটা একটা কথা কইলে, আমি কথাটা বুঝাইয়া কইলে তো বুঝবেন। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কয় না দেখি? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনে একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে কাছে না 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, চাইবেন কুত্তাটা কি করে, আমি যা কই যদি তা না করে আর পরে কই, দেখবেন যে 3টা খাস্তা বিস্কুট যদি 1 হাত দূরে দূরে দেন, কুত্তাটা দৌড় দিয়ে এসে একটা মুহ দিব, আরেকটারে ফাও দিয়ে ধরে রাখবো, আরেকটা চাই। আমরা মানুষও সেই নাদান, দেশ থেকে খায়, কানাডা টেহা ফাড়ায়, সেকেন্ড হোম করে কানাডা, হেইটা হ্যানতে ফাড়ায়, বউ বাচ্চা হ্যানও ফাড়াই দিয়ে রাখছে। দাদা তুমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমার পছন্দ হয় না, বাংলাদেশের রক্ত চুইসা সেই টাকা কামাই করে মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম বানাও, তোমার বউ বাচ্চা বেগম ফাড়াই নিয়ে ফালাই রাখছ। আল্লাহ কয় যারা আর কটা টেহা ফাড়াইল। এখন এমন এক কারবার হয়েছে, এ বিড়িয়ে হেন তাই রাস্তাত এবার হেন টেহা ঝুলতে আছে, টেহা আনাইতে আছে ফিরাইয়া, তে কয় আমও গেছে সালাও গেছে। নাদান যে আমরা। আমার দেশের এলিট পার্সন যারা, উপরের মানুষ যারা, একজনও শান্তিতে নাই। আমরা তো বড় বড় মানুষের লোকে মিশন লাগে, শান্তিতে নাই, শান্তি নাই। বউ ক্লাব ফলা স্কুলে গিয়া বইয়া রয়েছে, মাইয়া যে কলেজে গেছে রাইতের বাজে 9টা অহনো আইছে না, তে গিয়া তার মতো আরেকখানো, কোনো শান্তি নেই। জামাই একখানো, বউ একখানো, ফলা একখানো, মাইয়া একখানো, শান্তি নাই। কুত্তার জিন্দেগি, ঠিক কিনা কম? এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়া তে যখন দিনের 11টার সময় ঘর আইয়ে তার বউয়ে পানি ডালেতে আত্মুখ ধোয়, যেমন মনে হয় যেন রাজার রানী আর কি, তে রাজার মতো আত্মুখ দিয়ে সেটা, তারপরে গামছাটা দিয়ে আত্মুখ মুচ্চা খাইতে বয়, হেবি দিয়ে বাইরে বাইরে দেয়, মাথা ডালন, মাথা ডালন, মাথাটা খাইতে আছে, এগুলো বাতাস করতে আছে। হ্যাঁ, কি কারবার যাইতে আছে, তে খায় এই যে বড়বড়াইয়া খাইতে আছে, কোনো বদহজম নাই তো, তার ডায়াবেটিস নাই, তে যে খাইছে 2.5 কেজি না 3 কেজি চাউলের ভাত অরুই দিয়াতে টান ফোড়াই লাইছে। আর আপনারা একটা সিঙ্গারা দিলে, একটা পেঁয়াজও দিলে আপনি খাইতেন পারেন না, গুস্ত দিলে কন আমার তো হার্টের রুগী, তারপরে মিষ্টি দিলে কন আমার ডায়াবেটিস, আর হেতে মিষ্টিও গুস্ত এখনো মিলাইয়া যায় একটা মাহাদি সিলতে। কিরা কারবার কি তারে স্যারা বেড়া সরাইলে খানায় বেড়াই আব্বা ডাকছে তার সাবানের নমুনা দেখিয়া। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি কেমনে লিখিত দেব, আমি যে বেঁচে থাকবো সামনের দিকে 1 মাস। আবার কর্ম কেশিয়ার কয় তাইলে আমি তো আপনাকে অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি আমার থেকে নেন, এটা হলো এক জিনিস। রাষ্ট্রের সম্পদ, আমি হইলাম চকিদার, আমি হইলাম পাহারাদার। আপনি রাষ্ট্রপ্রধান বইলা আপনি চাইলেই আমি দেওয়ার ক্ষমতা রাখি না, ঠিক কিনা? কি ইসলাম রেডা, কি ইসলাম? এই উমর আবু বকর নবীজির, যেটা কইতাম ইসলাম, নবীজির সবচেয়ে বড় সার্থকতা হইল নবীজি নিজে ভালো ছিলেন এবং ভালো একটা সমাজ রাইখা গেছে। আমরা অনেকেই ভালো, আলহামদুলিল্লাহ, এই প্যান্ডেলে অনেক ভালো মানুষ আছে, কিন্তু আপনার বউ বালা না, আপনি বালা, বউ বালা না। আপনি গেছেন বসিত, হেবিডি গেছে মার্কেটও ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে। তাইলে নিজে ভালো হওয়া, স্ত্রীকে ভালো বানানো, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানানো, গোটা সমাজটাকে সুন্দর বানানো, এই রকম মানুষের অভাব। নবীদের ছিল এই বৈশিষ্ট্য। তিনি নিজে ভালো হইছে, দেশটারে ভালো বানাইছে, গোটা পৃথিবীর মাঝে
আদম থেকে শুরু করে আখেরি জমানা পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবার সেরা যিনি তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওনার ক্রেডিট, এটা হলো ওনার ক্রেডিট, এটা তার স্পেশাল কোয়ালিটি। নবীজি হলেন সবার সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজেও সেরা, তিনি কতগুলা সেরা মানুষ বানাই গেছে। এর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ হইল উমর। মানুষটা কি হস না ডাট? সুবহানাল্লাহ কয় না? এই উমর সাংঘাতিক মানুষ। উমর যখন রাষ্ট্রপ্রধান, সবটা তো বলা যাবে না, সামান্য একটু বলি। উমর আবু বকরের যেদিন ইন্তেকাল হলো, উমরকে সবাই মিল্লা নিয়ে খলিফা বানাইছে। পরের শুক্রবারে মসজিদে খুতবা দিব, জাতীয় মসজিদে উমর প্রেসিডেন্ট, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ঘুরে বসেন আপনি, ঘাড় ঘুরে যা কতক্ষণ চাইবেন, পরে তো থেরাপি দেওয়ান লোক ভাবলা। হযরত উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মসজিদের ভিতরে খুতবা দেয়। ভাই ভাই নট অ্যালাউ, দয়া করে এই কাজটা করবেন না, আপনি আধা ঘন্টা পরে এটা করেন, আধা ঘন্টা পরে। হ্যাঁ, দললে করণের লেগে আরে বাবুরি, আর ডাহাতে যে গেট লোক বাসে রাইফুর আইন হাত লাগিতে করে ওটা ওটি করেন না, ক্ষতি করেন না, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমরের কতগুলা গুণ দেখেন। ইমামুল কি বলে, উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ডাক দেখো উমর, যদি নবী থাকতো তুই হইতি, তোর ভিতরে নবীর শব্দ গুণ আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু নবুয়তের দরজা বন্ধ, এর লেগে তুই নবী হইতে পারছ না। না হইলে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা, তাইলে বুঝেন মানুষটার দাম কম না বেশি? এই উমর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকরের ইন্তেকাল হয়েছে। জুমার খুতবা দেবেন তিনি, জুমার আজান পড়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব কিছু আদায় করে মুসল্লিরা বসে রয়েছে। তখন তার ঘড়ি ছিল না, সবাই মসজিদে নববীর সামনে দিয়ে তাকাইয়া দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, উমরের খবর নাই। ইমাম আসে না, তো ইমাম না আসলে নামাজ পড়াবে কে? তো মুরব্বী কয়েকজনে মিল্লা কইছে, ও একজনে দৌড় দিয়া চাওছেন উমরের বাইককে কোনো বিপদ টিফত নাকি, এক ফলাই দিছে দৌড়তে ঘাইমা টাইমা উমরের ঘরের কাছে গিয়া দেখে উমর মরুভূমির ভিতরে বইয়া রইছে, ফিটটা রইদে ফুটা যাইতেছে গা, একটু পরে কি জানে হাত দিয়া চায়, গিয়া সাইডে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর আপনাকে সালাম। উমর কয় আলাইকুম আসসালাম। কয় সবাই মিল্লা বৈশা রয়েছে, আজকে শুক্রবার আপনি ভুলে গেছেন, জুমার খুতবা দিতে হবে, নামাজ পড়াইতে হবে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই খবর দিছে আপনারে চাওয়ার জন্য, আপনারে নেওয়ার জন্য। উমর কয় বাবা আসলে আমি তো আরো আগেই যাইতাম, পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, এখনো শুকায় নাই বলে একটু দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, তুমি গিয়া বলো উমর আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 50টা। কথা কয় না, বলা পানি পাঞ্জাবি করো একটা। এবার না কিতা, অর্ধেকটা পৃথিবীর কি প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি করা। এটা শুকাইলে তারপরে গাও দিয়া মসজিদও যাইবে, গায়ে দিছে, মসজিদের দরজায় গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। মসজিদের সবাই কো আলাইকুম আসসালাম। আমার দরজা ফাঁক হয়ে গেছে, মেম্বার পর্যন্ত ফাঁকা। ওমর মাথা নিচু করে আস্তে আস্তে ঢুকলেন, মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে বললেন, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। একটুক বলে খুতবা শুরু করবেন, এমন সময় যুবক লাফ দিয়া দাঁড়াইছে, লাফ দিয়া দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বের করছে খাপের ভিতর থেকে, ডাক দিয়া কয় উমর আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা? কয় তরবারি। কয় উমর এই তরবারি আপনার কাছ থেকে একটা কথা জানতে চায়। গত কিছুদিন আগে আমরা সবাই মিলে রাষ্ট্রের এক টুকরা করে কাপড় পাইছি, তো নিশ্চয়ই আপনিও এক টুকরা পাইছেন। সবাই মিলে আমরা পাঞ্জাবি বানাইছি, আজকে ওই নতুন কাপড়ের পাঞ্জাবি অনেকের গায়ে আছে। আমরা খেয়াল করে দেখলাম আপনি আসার সময় যে হাঁটছেন মাঝে দিয়া, আমাদের কারু পাঞ্জাবি এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবিটা যত লম্বা। নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন,
অথবা কর্মচারীকে ধমক দিছেন, একজনে দুইজনের কাফন নিছেন, অবশ্যই আপনি রাস্তার গম আন্ডার তারা, আপনি এটার আগে জবাব দেবেন। ওমর, আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এই জবাব আগে দেবেন, তারপরে খুতবা দেবেন। এর আগে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহস ফোলার! ওমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়া লাই। কত তো বাইরে জেগেতেছি কি কইলেটা। একদিন নবীজির 11 বিবির ভিতরে 10 জনে ধরছে এক লগে, 9 জনের লোক এক লগে নবী সংসার করছে, 2 জন এন্তেকাল করেছে আগে, আম্মাজান খাদিজা এবং আরেকজন। তো 9 জনে আম্মাজান আয়েশা বুদ্ধি বেশি, এই 9 জনরা একখানো করছে, করে সেটা গোপন মিটিং করছে। কার জন্য নবীজি আইলে আমরা সবাই ঘেরাও দিয়ে বইয়ালাম। নবীজি মাত্র ঢুকছে, আম্মাজান আয়েশা কই গো তোমরা, সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজির চতুর্পাশ দিয়ে বইছে। নবীজি কয়, তোমরা তো সবাই জানো আমি আশার নামাজের পরে গল্প করা পছন্দ করি না, আমি তো ঘুমাই যাই, জরুরি কথা থাকলে বলো। ওই জরুরির কি আছে? আম্মাজান আয়েশা রিজি গেছে, তোমার কি কথা, কেন এমনি গেরাও দিস? তা আমরা গরো একটা নরম তুষক লাগে, আমরা যে ঘুমাই, আপনি যে উঠতে যান ফিডের ভিতরে সাডির দিক ফুড়া থাকে, এটা আমার কাছে ভাল লাগে না, নরম একটা তুষক হইলে ভালো হয়। তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা করো একটা বালিশ, আপনি যখন ঘুমাইতে যান, আপনি আর আমি যখন মাথা দেই, শরীর দুইজনে একটা 2 গুল গিয়া থাকে, কোনাচ্ছে করে মাথা দেওয়ান লাগে। তো তোমার কি? আমরা করে দেখছি নাই। তোমার? আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে, এটির বড় অভাব, সব একজনে একটা করে কইয়া সারছে। নবীজি কয়, উমা এটি কি নতুন কথা? আমি তো অনেক আগেই বলছিলাম, সবাইরে বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না, ঠিক কিনা কর? তোমাদের ঘরে মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো, যদি আমি কোনো কষ্ট দিই। না না, মানুষ হিসাবে তো আপনি ভালো, দেখেন তো জামাই বইয়ের আলাপ চলতে আছে, মানুষ হিসাবে তো আপনি ভালো। কত বেডি এটার লোক আলাপ করছে, ঘুমুর করে লইয়া পড়ে, কিন্তু আপনি তো এইটাত নাই। কিন্তু আপনার যেটি লাগবো এটি দেওয়ান লাগবে না, তুষক লাগে, বালিশ লাগে, বাসন ফেলা ডেকছি লাগে, ডুবানি চামিচ লাগে, এটি সারা চলন যায়। নবীজি কয়, ও তোমরা দেখা যায় দুনিয়া লইয়া ভালোই পাগল হইছ। নবীজি মনে মনে আল্লাহরে ডাকতে আছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয়। নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ 9 জনে যে গেরাও দিয়ে ধরে রাইল, আমি কেমনে বাসনের তো কোনো লাইন দেখতে আসি না, আমি তো তাদেরকে কিছু দিতেও পারবো না। আল্লাহর কুদরত, এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে, দরজায় দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ঢুকবো নাকি? একটু বলার পরে পরে সবাই মিলে উঠতে দিছে দৌড়। আর সবাই বুঝছে যে আইতে আছে ওর নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? ওমরে নবীজিকে আসো আসো আসো, ভিতরে আসো। মহিলারা তো আমরা আম্মারা তো সব দৌড় দিছে। নবীজি তো উমর যখন ভিতরে ঢুকছে, ঢুকিয়াটা কই, ইয়া রাসূলুল্লাহ ফায়ার আওয়াজ শুনলাম, দৌড় দিল কেডা? কয় তোমার আম্মারা। কত আমারে ডরায়, কিন্তু আপনারে ডরায় না, আমারে ডরায়। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, উমর তোমারে কি শুধু বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না? শয়তানেও তো যখন দেখে যে উমরে আইতে আছে, এই শয়তান উঠা দেয় দৌড়। আরে বাপুরে, নমুনা খারাপ। কোথা দৌড় দেয় না, দৌড় দেয়, যাইতে আবার কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর। এই উমরের মতো বেড়ার সামনে হাতে খেলিয়া তোর বাড়ি আলগি দিয়া লাগছে। কথা মনে আসেনি? পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন, তারপরে কথা আর আগে না। অপর্দার আড়ালের আমার মায়েরা, সুখ আর সম্পদ এক জিনিস নাম মা। জামাইকে বিরক্ত করবেন না, চাওয়ার কোনো শেষ নাই, চাহিদাও ফুরন্ত। অর্থনীতির ভাষায় একটা লাইন আছে, চাহিদাও ফুরন্ত, চাওয়ার কোনো শেষ নাই। যেইটা আইটা যায় তে মনে মনে একটা সাইকেল চায়, যে তার সাইকেল আছে তে মনে মনে একটা হুন্ডা চায়, যে তার হুন্ডা আছে
তা কয় হুন্ডাটা ছাড়তাম পারি না ম্যাগনাইট মেলায় একটা প্রাইভেট কার হইলে ভালো আসিল, যে তার প্রাইভেট কার আছে তে জামে পড়লে হেলিকপ্টার বিচারে। সুতরাং চাওয়ার শেষ নাই রে, যার ফাও নাইতে ফাও চায়, যার ফাও আছে তে জুতা চায়, জুতাওয়ালা বেড়ায় সাইকেল চায়, সাইকেলওয়ালা বেড়ায় হুন্ডা চায়, মোটরওয়ালা সাইকেল বেড়ায় এবার গাড়ি চায়, গাড়িওয়ালা বেড়ায় হেলিকপ্টার চায়, চাওয়ার শেষ নাই। সুতরাং নিচের ফেল চাইয়া যদি কইতে পারো আলহামদুলিল্লাহ, এর চাইতে সুখ আর নাই, ঠিক কিনা? ও আম্মা, তোমার যদি টেলিভিশন কিনা দেয়, তুমি কইছো কোনো মতো একটা টেলিভিশন কিনা দেন, আমার কিচ্ছু লাগতো না। কয়দিন পরে তুমি মশরা দিয়া বইয়া রইছ, তোমার জামাই কয় কত কষ্ট করে টেলিভিশন কিনা দিলাম, কখন মন খারাপ কেড়ে কয় রে কি কি টেলিভিশন কিনছে, সাদা কালা সাদা কালা, কি কালারের কাপড় পরছে ধরতামও পারি না। সেদিন সুহি দিয়া তারা করে দেখছিলাম, লালের লাল দেখা যায়, কোচ্চারে কোচ্চা দেখা যায়। সাদা কালা টেলিভিশনে তোমার হয় না, এবার তোমার রঙিন টেলিভিশন কিনে দেওয়া লাগবে। তোমারে দিছে বিরাট বড় এক রঙিন টেলিভিশন। কয়দিন পরে তুমি আবার মশা দিয়া বইয়া রইছ, তোমার এই যে আজকের সমস্যা কি? কয় হেতারা করে দেখলাম কি পাতলা টেলিভিশন, ওয়ালের লোকে লাগিয়া থাকে আমরা তা ফেরোলা। সাওয়ার আব্বা শেষ নাই। আম্মা, জামাইরে বিরক্ত করেন না গো। একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জান্নাত বানাইতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারে, ঠিক কিনা? আপনার যে জোরে ঠিক কইতেছেন, অজ বাইর যাইতেন না, বাইর যাইতেন না। অজ এবিডি যদি কয় তুমি জোরে ঠিক কইলা কইলে কি তো কইবা? একটা ঠিক কইয়া বইয়া রয়েছেন, আপনি বাইক গেলেন একটা একটা পাইবেন ঠিক, কত কদিনে বার হয় এটা। আব্বা, আমরারও দোষ আছে, মহিলারাও সুন্দর করে চলবেন গো আম্মা। যারা বাইকের আওয়াজ শুনতে আছে বারবার দাবি দেওয়া করবেন না। বছরের এই মাথায় একটা 3 পিস কিনা দিব, সেই মাথাতে একটা 3 পিস কিনা দিব, শিরনের রাগ পর্যন্ত বিরক্ত কইরেন না। এরপরেও কইবেন কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ধন্যা পাতা দিয়া হুটকির ভর্তা বানাইয়া, কাম লাগলে পানি ভাত সহালে খায়াপ, ডেলি ডেলি ফার্মের মুরগা দরকার নাই। আপনি আম্মা হিসাবে, মুসলমানের কন্যা হিসেবে আপনার বলা উচিত, প্রয়োজনে না খাইয়া থাকবো, সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, ঠিক কিনা? এডিয়া না বেডিয়া? এডিয়া না বেডিয়া? তুমি ইচ্ছা করলে তোমার ঘরটারে জান্নাত বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারো। আপনি ফেয়ার এন্ড লাভলি না দিয়া বালা তেল দিবেন, পৌরার তেল দিয়ে কচকুচ্চা করে রাখবেন, অসুবিধা কি? এটা উঠলো গেড়েতে মনে করছে বিয়া তারার অভাব চলতেছে, আমি তো আবি একটা জায়গাইল তোর কাম লাগতো না রে, ওয়াজ দি তোর পরে কাম লাগতো না তো, তে তো পরে বউ কন্যা বসে উঠতে গেছে আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। এই উমর কথা মনে আছে নিও, এই উমর সেই উমর। এই উমরে আবার খলিফা হইয়া সারছে পরে হাতে তোর বাড়ি মনে আছে নি কথা? তে কি কইছিল যে লম্বা পাঞ্জাবি হইল কেমনে? আমরারটা দি লম্বা না, আমরারটা তো লম্বা কেমনে? সব চুপ মেরে বসে আছে, কেউ কোনো কথা কয় না। আবার উমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। কি নাম? বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইছে, দাঁড়ায় কানতে আছে, গাল ভাইয়া বেড়ে টকটক করে পানি পড়তে আছে। বাপ আসামির মতো কাঠগড়ায় দাঁড়াই আছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঠগড়ায় আসামি। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইয়েরা তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না। আমার আব্বা আমার ভাইদেরকে একটি মিষ্টান্ন একদিন খাওয়াইতে পারে নাই, তারপরে একদিনের টাকা বেশি নেয় নাই। আর আমার আব্বা কাপড় চুরি করবে, ধমক দিয়া টাকা বেশি নেবে, এটা কেমনে বুঝলা? সবাইকে এত কাহিনী কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও। আমরা কাহিনী শুনতে চাই না, বাফের পক্ষে ফুতের সাফাই শুনতে চাই না। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে পারলে জবাব দাও, নাইলে বইসা থাকো, যার পাঞ্জাবি সে জবাব দেবে। ওমরও দাঁড়াই রয়েছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইয়ারা ভাইয়ারা বিশ্বাস করো, আমার আব্বা কাপড় চুরি করেন, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। কইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ভাই এই দেশের যেমন তোমরা নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও এই দেশের নাগরিক।
গত সপ্তাহে যে কাপড় বিলি হইছে, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে বললাম, আব্বা এবার আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে বেশি। আব্বা আপনার তো বয়স হয়েছে, আগের মতো শরীর আপনার নাই, আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচের অংশে শীত লাগবে বেশি। আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান। ওমর কান্দে, কয় বাপ ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে? সবাই যে দূর কাপড় পাইছে, আমি যে দূর কাপড় পাইছি, আমি কি ক্ষমতা দেখাইয়া বেশি কাপড় নিতে পারি নাকি? কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতাম? আবার আব্দুল্লাহ ডাক দেখো, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বা আমি আপনারে দিতে চাই। আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইতো না। তোরা তুলের মুসলমান, ইসলাম কারে কয় বানানো কোনো গল্প না, মুখর চোখ কোনো ইতিহাস না রে ভাই। ইসলাম কারে কয় আজকে শুনে যাও, শ্রমিকের টাকা মেরে দেবা এটার নাম ইসলাম না। সিএনজি স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদাবাজি করবা এটার নাম ইসলাম না। এই উমরের জমানায় মহিলা একটা হাইটা যায় রাস্তা দিয়া, ধুধু মরুভূমি, চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই, মহিলার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, মহিলার পটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্য ডুবে যাচ্ছে এমন সময় মহিলারা হাঁটতেছে, যত দূর নজর যায় কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই। একটা যুবক রাস্তার ভিতরে পড়ছে, ওইটা মহিলাটারে ডাক দেখো, ও বুড়া মহিলা, তুমি যে যাইতে আসো হাইটটা, তোমার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, এই যে স্বর্ণালঙ্কার পইরা এই সন্ধ্যার সময় মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছ, কেউ যদি চুরি করে, কেউ ডাকাতি করে, ছিনতাই করে, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হাসি দিয়া কয়, হ ভয় তো লাগে। কয় ভয় লাগলে এই সময় রওনা দিছ কেন, আগে গেলা না কেন? মহিলা ডাক দিয়া কয়, আমার জন্য আমার ভয় লাগে না। কয় কার জন্য ভয় লাগে? কয় ভয় লাগে তোমার জন্য। আমার কোনো ভয় নাই, আমি যদি কোনো মতে উমরের কাছে গিয়া বলতে পারি, উমর ও খলিফা, একটা যুবক আমার একা পাইয়া ভয় দেখাইছে, এই কথাটা যদি উমরকে বলতে পারি, তোমার চোখের জায়গায় গে চোখ রাখবে না, আমি সেই ভয় পাইতেছি। আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না, ধর্ষণের ভয়। আমার সিএনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে, 500 টাকা সিএনজি জমা দিয়া লাউন লাগে, তার মোবিলে গ্যাসে বিল্লা কয়টা হাজার, আর যে এটা সিরাজে গায়, কালকে এটা সিরাজে গায়, তে সারাটা দিন লাগাইয়া 1000 টাকা কামাই করলে 200 টাকা লইয়া বাইর যাইতে পারে না, 1500 টাকা কামাই করলে 500-700 লইয়া কোনো মতে বাইর যায়। তার 6টা-7টা খাউন্ডা বুড়া আব্বায় মায় ডাক্তার দেখাইতে পারে না, যে কত বছর তার বউয়ের গ্যাস্ট্রিকটা আলসার হইয়া গেছে, ডাক্তার দেখাইতে পারে না, এবিডিয়ে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মশা দিয়া পইরা থাকে। তুই হেই সিএনজিও লাগতে টেহা নেওয়ানের লেগে তুই বইয়া থাক, তোর মতো নাদান কি এই দুনিয়াটার আছে? তোর মতো নাদান এই দুনিয়াতে আছে? তুই একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাগছে কিন্তু মশার ভিতরে নেতাগিরি মারা হয় না? তোমার লজ্জা নাই, তোমার শরম, তোমার অনুভূতি নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তার ঘরটা কেমনে চলে তুই খবর লইছ? দেখদিন তার সুইটার হাফ প্যান্টটা সিরা রয়েছে, বেডিটা ফেটিকুট সারা শাড়ি পরে, পাতলা শাড়ি, ঘরের তে বাইরে যাইতো চায় না। হেই বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে হইয়া তাহস নাদান, যেদিন টান করবো সেই দিন টের পাইবা, এই সান্দায় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? কত বড় নিমক হারাম হইলে, কত বড় অমানুষ হইলে এটা সম্ভব? একটু চিন্তা করে চললেন ভাই, দুনিয়া থাকতো না কেউ,
এই কথাটি কেউ কইতো না। এমনি কোনা কাঞ্চি মাইরা এই কথা কইনা ফাইতেন না। এই মুস্তাক ফয়েজি ওয়ান পিস, এটাই মাস্টার পিস। যেদিন মইরা জামুকে সেই দিন টের পাইবেন কথা কি করে, কথাটি কো। কারণ আমার চিন্তা, আমার কইতে একটা সুবিধা আছে। কারণ সব বক্তারার একটা চিন্তা পরের বছর জানি দাওয়াত দেয়নি। আর আমার ডায়েরিতে লেখা আছে যে এই জায়গায় এই বছর যাবো, পরের বছর যাওয়া নিষেধ। তো কইলে তো আমি কয়া কি কয় সারা বেড়া শোনাইলা ভাই। কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে সবাই মিলে যদি আমরা এইভাবে বলতাম, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? এত মানুষ লাগেনি, এত বছর লাগেনি, এবার 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর কোন জায়গায় মানে বেড়া। বিদেশে গিয়ে দিই কি সুন্দর তারা, কি নিয়ম কানুন মানে বেড়া। এই গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফলায় দেখলাম চিপস খাইছে, চিপস। আরেকটা ফলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালা মানুষ একটা চাইছেন, তারা কিতা করে কি বালা। শুধু শুধু ফোলা, শুধু শুধু ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়ে ক্যান্ডা খাইয়া সারছে পরে আমরা তারা হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম। ওই হ্যাঁতে এইটারে লইয়া ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে শুধু দুনুডায়। এই দুনুডায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হ্যাঁ গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়াইছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা। বর্বরার দল, বর্বরার দল কহানা। এটা দি ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা ভাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া দুধ দিয়া আবার উচ্চাতে বাইতে ইয়া করছে। আমরা হেই নাদান মানুষ না। দেশটা সুন্দর ফেরেস্তাইয়া করে দিত না, আমরা দেশ আমরাই সুন্দর করা লাগবে। ঠিক কিনা কহ? এই যে বর্ষাকাল যাইতেছে, আমার একটা অনুরোধ, আপনারা অন্তত একজনে একটা করে গাছ লাগাবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলে আমার তো বাইর জায়গা নাই, রাস্তাত লাগাইবেন। কোনো দাবি দেওয়া নাই, রাস্তাত লাগাইয়া ফিসের ফেলে বুড়া লাইবেন। আমি যে লাগাইছিলাম আমার মনও নাই। আবার বেড়াগিরি দেখাইতেন যাইয়েন না রাস্তাত গাছ লাগাইয়া। সমস্যা তো আমরা এই জায়গা রাস্তাত গাছ লাগাইয়া তে মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে। সমস্যা হলো ওই জায়গায় রাস্তায় গাছ লাগাবেন নিঃস্বার্থে, জনগণের জন্যে। এই গাছ আপনার না, আপনি লাগাইছেন সোয়াবের নিয়তে। ঠিক কিনা কম? দেশটা আগাইতে কয়দিন লাগে দাদা, কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তাই ফাটনের বাহি। আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে খেয়ে রইতে হবে। ব্যালেন্স করো, চেক অ্যান্ড ব্যালেন্স। যার আছে গরিবরে দাও, যার নাই তে খাও, তুমিও খাও। যে হাই প্রেশার, খেয়াল করেন, হাই প্রেশার মানে রক্ত বেশি হইলে এটার একটা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ। আচ্ছা, এখন আমার যদি হাই প্রেশার হয়, আমার শরীরে কি রক্ত দেওয়ার না খুলন? আরে বুঝছেন না কথা কই, রক্ত দেওয়ার না খুলন? আর একবার সিহন সে একটা বার করবে, সবে তো মোটামোটা সব হাই প্রেশার। সিহন একবেলায় এবার রক্ত শূন্যতা, ওখানে আমার হইলো হাই প্রেশার। আমার তো রক্ত কি দেওয়ার না খুলো না? একজনও জিজ্ঞান না দি, কেমনে বুঝলেন? আমি কইলে আপনি বিশ্বাস করবেন, আপনি জিগাইবেন না যে হুজুর আপনার মাহফিলটা যে কবুল হয়েছে, এটা বুঝলেন কেমনে? ফার্ম দেওয়ানের আর জায়গা ফান না বিষয়টা আপনারা একটা দিলেন ফার্ম। ফার্ম আপনার মাহফিল অবশ্যই কবুল। কেমনে বুঝলাম? আজকে আমি আসছি কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া এই দক্ষিণ মাথা পর্যন্ত, আমি কাউতলি বাস স্ট্যান্ডে আসা পর্যন্ত অঝোর বৃষ্টি। আপনি আমার গাড়ি গিয়ে চেক করেন, ওখানে সিফা সাফাত পানি খাইবেন। এই কাউতলি পর্যন্ত অঝোর বৃষ্টি। আমি বললাম আমার পিএসকে ফোন করে, দেখো আক্তার কি আক্তার ভাই না, আক্তার ভাইকে ফোন করে দেখো মাহফিলের কি নমুনা। রায়পুরের আপনাদের মুখতার ভাই 2-3 বার আমারে ফোন দিয়া খবর লইছে। আক্তার ভাইরে জিজ্ঞেস করো মাহফিল হবে কি হবে না, জিজ্ঞেস করো। আক্তার ভাইরে ফোন দিছে, পরে কয় খুব না, ঠাডা ঠাডা, বৃষ্টির খবরও নাই। তাইলে কাউতলিতে বৃষ্টি দিয়া সুপসুপিয়া, আর রাত এই তুলাতলিতে একটা ফোঁটা বৃষ্টি নাই, এরপরও মাহফিল কবুল হয়েছে না। আর ওই তো কেন তোমরা হেঁকে দেখো, আল্লাহ তাই মিকাইল করে, মিকাইলে আল্লাহ বিজয় হেন না, ওই কাউতলির উত্তরগুল ফোটা মোটা লইয়া যাইও না।
হ্যাঁ মাহফিল হইব, কোরআন হাদিসের কথা শুনবো মানুষে, বৃষ্টি হইলে মাহফিলের পর হইব, মাইদি দিয়ে যেন একটা ফোড়া না পরে কইয়া রাখলাম, মানে আল্লাহ দমক দিছে, মিকেলের হুশ আছে, এলাকা সাইরা দিয়া ভাগ্যা গেছে। খেতে ফিল সীমানা পারে আইয়ে না, অন্য ফেরেস্তারা জিজ্ঞা কি তারে যাস না কিরকম, যে এই দমক দিছে শৈল কাপ। মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না চলল, একদিন তুমি থাকবা না, আমিও থাকবো না। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো, যেই দিন তুমি কবরে যাবা, কবরে যাওয়ার পরে তোমার সবাই মিলে যখন মৃত্যুর খবর আসবে, তুলাতুলি মসজিদ আক্তার হুজুরে ঘোষণা দিছে, আমরা উত্তর পাড়ার করিম ভাই সাহেব আর নাই, সবাই মিল্লা দৌড়াইয়া চাইতে গেছে, গিয়া দেখে রে ওই করিম ভাই সাহেব বইরা গেছে, সবাই মিল্লা জানাজা দিব জুহরের পরে, কাফন পরাইয়া দাফন করছে মাটির কবরে, সবাই দেখে মাটির কবর, করিম ভাই সাহেব কবরে গিয়া দেখে ওই কথাগুলা বাইনা চলার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কোন চাই নাকি চাই না? আমরা এমন একটা জিন্দেগি চাই। ও মুসলমান, ফেরেশতা কোন সময় তোমার নাম লিখবো কোন যেত না, এই যে তে উঠলো, তে উঠতে মাত্র কান দাঁড়াত গেছে, ফেরেশতা এর নাম লেখা শুরু করছে, তার নাম নাই। পরে জিগাইব আমার নাম গেল কো, ফেরেশতা কইব আবার উঠবেন না, আপনি উঠতে গেছেন, নামও লেখা শুরু হয়েছে। আমরা তারা বুঝছে না রে, কোন সময় নাম লিখবো বোঝা বড় মুশকিল। মাহফিল আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ফেরেশতা ইয়া নাম লিখতে পারে, সুতরাং নামটা খাতার ভিতরে উঠার দরকার আছে নাকি নাই? নাম না লেখাইয়া আমরা একটা লোকও হাঁটবো না, এবারায়ও না। এই এই ছেলে, এদিকে এসো, বসো। আডে এটা আটুন্ডা জায়গা, এটা তুমি আটলে নরসিংদী যাওয়ার রাস্তার দিকেও না কেন, মাহফিলের ভিতরে আট তো আইসে। হ্যাঁ সাংবাদিক দিকে তোর বেশি বইয়া থাকবো। সাংবাদিকরা যদি সুন্দর করে আমরা দেশটার এই যে মাহফিলটা, এবারও তো সাংবাদিক আইসে, অসংখ্য ধন্যবাদ। রায়পুরে আরও সাংবাদিক আছে না, এখানেও যদি গান হইতো, এখানেও যদি জনসভা হইতো, এখানেও যদি মিটিং হইতো, সাংবাদিক আইল 50 জন, মাহফিল তো সাংবাদিকের আবারও তো ইমানের পরিচয় দিছে, ঠিক কিনা কও? হাজার হাজার মানুষের মাঝে সাংবাদিক আইয়ে না, 15 জনে কিতা কইয়া জানি চিল্লা দিছে, 25 জনে তো ছবি তুলতে আছে। হেডি ভাড়ে বলা আমরা তারা, এইরকম সাংবাদিক আমাদের দরকার। আপনার কথা কইছি বন, কইছি এবার কথা কইছি, আমিন কর। এইরকমই তো হওয়া উচিত ছিল ভাই। মুসলমানের দেশে একটা মাহফিল মিডিয়ার কভারেজ পায় না, ওই কখনো কেড়ায় 5-6 জনে ওমাগো কইয়া চিল্লান দিছে, হেইডারে তুলতে আছে, বাসের উপরে ট্রাক উঠতে গেছে, গাড়িটা সকলে মিললে তুলতে আছে, উঠছে বড় বড় দলে কিতা খাইয়া চালায় তো উঠবো দো। হেইডি তুলনের সাথে এই কোরআনের মানুষ হলো, এই প্রচন্ড গরমের মাঝে 92% জন লোক মুসলমানের দেশে কোরআন প্রেমিক মানুষগুলো মৌমাছির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। এই সেই রায়পুরা দিয়ে উনি হেডলাইন করুক, কেডায় পড়ছে না, আমরা দরকার নাই, নাজাতের উসিলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মাহফিল কি কবুল হয়েছে নাকি হয়েছে না? কবুল হওয়া মাহফিলে আমরা যে দোয়া করাম, এই দোয়াটি কি কবুল হইব না হইতো না? যেহেতু কবুল হওয়া মাহফিল সব কবুল, দোয়াও কবুল, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে চাইবো কার কাছে? মুসলমান তুমি মাহফিল কারে কয় বুঝো নাই, তুমি মনে করছো মাইক ফুস্টার ফিরসা বুজুরাইছে আর আমরা গেছি মাহফিল না। মাহফিল বুঝছে তোমার আব্বায়, মাহফিল বুঝছে তোমার আম্মায়, যারা কবরে ঘুমাই রইছে তারা আজকে কবরে নাই, সব চতুর্দিক গাইয়া ভিড় করে দাঁড়াই রইছে।
তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতায়। ফেরেশতারা জিগায় কি গো এই গরমের ভিতরে কবর সাইডা তোমার এহেন কিতা? কয় কুমিল্লা নাগাইশের হিসাব আইছে, আমার তো মাহফিলও গেছে, কবর দাও দাও আগুন, আমার ফুতে হুজুরের লগে দোয়া করব, তেজে কানবো, দোয়া কবুল হইব, এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইব। এই আশায় আমি দাঁড়াই রইছি, আমার ফুতে দোয়া করব, আমি দোয়া নিয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। ও মাহারা সন্তান, ও বাফারা সন্তান, তুমি আব্বা কারে কই চিনো না, তুমি আম্মা কারে কই চিনো না। তোমার এই মারায় 10 মাস 10 দিন ফেরো লইছে, খাইতে বইছে, সারাদিন খানা নাই, বমি বমি ভাব হইয়া রইছে, মাত্র নলাটা দিছে, তুমি আডুটা দিয়া কলজাতাটা একটা গুতা দিছ, এবারে চোখ দিয়া পানি বাড়ি গেছে গা, আর ডুব গিলতে পারছে না রে। তোর বাপে তোর মায় নাক ডাইকা ঘুমায়, তোর বাপে ঘুমায়, তোর মাইদ্রাই দাঁত দিয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই, হারিকেন বাড়াইয়া দেখে তোর মায় জানালার শিখু ধইরা কান্দে, তোর আব্বাই গিয়া কয় কান্দ কেড়ে, বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় না, টেডি ফেডের ভিতরে মাথা দিয়ে একটা ঢুস মারলো, কলজা দিয়া লাগলো, শরীরটা ঘাম দিয়া লাইছে, আমি জ্বর ঘুমাইতে পারি না। তুই শুধু মানুষ, ঈদ আইয়া পড়ছে, তোর আব্বা গরিব মানুষ, তোর আব্বা তোরে লইয়া বাজারও গেছে, তখন কাগজের টুপি পাওয়া যাইতো 10 পাই দিয়া 5 পাই দিয়া। তুই কানতে আসো, আব্বা আমার একটা টুপি কিনা দেন, তা আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেন। তোর আব্বার 3 গুল দিয়া লুঙ্গিটা ছিঁড়া, এবার পুরান লুঙ্গিটা সেলাই করতে দিয়া তোর লাগিয়া লুঙ্গি কিনছে, নিজের লুঙ্গির চিন্তা করছেন, এইটা তোর আব্বা। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, কেমনে যাইতা মন্ডায় কয়, দৌড়াইয়া দৌড়াইয়া দূরে যারা আছো তারা আইও, মাল লাগিয়া দোয়া লইয়া যাও, আব্বার লাগিয়া দোয়া লইয়া যাও। কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে, একটা লোক উঠবা না, নড়বা না, হাঁটবা না, জায়গা মতো বসা থাকবা। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মসজিদ হয়ে গেছে, টাইলসের বাকি আছে, টাইলসগুলা লাগাইতে হবে আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার টাইলসটার ভিতরে এই মসজিদ সবাই সাজদা দিব, আমার একটা লোক দরকার, হুজুর আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমারে অনেক দিছে, আমি মসজিদের টাইলসটা দিয়া দিতে চাই। আছেন? শুকুর আমরা শুকুর ভাই আজকের মা, উনি কইতো চায় না, নাম কইতো না, উনি নাম কইতো না, উনি কইছে হুজুর আমি নাম কইতাম, নামের দরকার কি, আমরা টাইলসের না দরকার করো। আমরা শুকুর ভাইয়ে ইনশাআল্লাহ মসজিদের যে টাইলসটি লাগে সুন্দর দেখা, আমরা শুকুর ভাই না আব্দুল শুকুর, মাশাআল্লাহ আব্দুল শুকুর ভাই মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ রায়পুরায় বাড়ি, ব্যবসা হইল গাজীপুর। আল্লাহ কিসের ব্যবসা? মুদিমালের ব্যবসা, অনেক ব্যবসা, অনেক জাতের মুদিমালে তো অনেক জাতের, হুদা মুদিমাল কি চাউল ডাল তেজপাতা মহিষ কেন সপ্তাহ মিলিয়ে তো মুদিমাল, এবারে অনেক জাতের ব্যবসা। মার হাবা কন্যা কেন? আমরা আব্দুল শুকুর ভাই জনগণ সবাই মিল্লা মনে করে এবারে আনছে। আল্লাহ ও তুমি ধন দিছ, মন দিছ, তুমি ইজ্জত দিছ, আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও, আমরা মশা দিয়ে হইতে থাকবো। আল্লাহ তুমি লাড়া ছাড়া দিও না, তোমার ফেরেশতারাও ডাক দিত দিও না, আমার ভাইয়ে জান্নাতের জন্য কুদুর জায়গা পায়, এই আশায় মসজিদের ফ্লোরের টাইলসগুলা দিয়া দেবে আব্দুল শুকুর ভাই। বলো মারহাবা। হাই তে কার লোকে তুইটা গেল, আপনারা কই আসলেন? তে যখন উঠে দাফনা দুফনা আলগা করে লাইবেন জাতা দিয়া, ক্ষতি করেন না, সকলে মসজিদ টেহা দেওয়ান লাগতো না, বইয়া বইয়া আমিন আমিন করেন, একটা লোক উঠতে যাবেন না, বইবে আমিন আমিন করেন। আপনি উঠতে গেছেন, এটা দেহা দিয়ে আরেকজন উঠছে, হেবাটা 2টা দিল, টেহাটা পাইলাম কো? হ্যাঁ খামখেয়ালি করেন না, শেষ কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে।
আমাদের টাইলস হয়ে গেছে, টাইলসগুলো তো আর এমনি মাটি দিয়ে লাগান যেত না, সিমেন্ট লাগবো। কয়শো বস্তা লাগবো মিনিমাম? রাজমিস্ত্রি রাখলেন নাকি রে? 200 বস্তা। মাশাআল্লাহ। কয়শো বস্তা? 300 বস্তা। হ্যাঁ বেটা কই 200 বস্তা। যে 200 বস্তা কইছে আমরা 200 বস্তা তুলাম, 300 বস্তা লাগলে বাহির দিয়ে বেড়া দিব। উঠতেন না, উঠতেন না। আরে কিতা কইয়া ডাক দেওয়ার লাগবে, এটা তো কইতামও পারি না। না না, এটা কোন যেত না, এটা একবার কই এখন বুর্খা গাও দিয়ে আটন লাগে বেড়া। তোরা যা শুরু করছ বেড়া, এক বেলা দেবেন একবার কুম্বালা কিতা কইসলাম দেখিয়া তোরা এটারে লইয়া হ। সৌদি আরব বেড়া গিয়ে হাঁটতাম পারি না, কি একটা বিপদে আছে। মারহাবা বলো। আমার একটা লোক লাগবে যে হুজুর শুকুর ভাইয়ে যেহেতু টাইলসটা দিয়া লাগবো, আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়া দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আশা করে চাইছি, এই হাতটা কোথাও খালি যায় না। আল্লাহ তুমি দয়া করে এই হাতটাকে খালি ফিরাই দিও না। কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? এই পুরা প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 50 বস্তা সিমেন্ট 25,000 টাকা লাগে, এটা দেউন না নাই? মাশাআল্লাহ। তো এখন দেরি করছো কিন্তু তুমি দাঁড়াও, নামটা কি? আস্তে আস্তে। মাহফিল পুরো মাহফিল গরম করে লাইছে। আপনি বসেন, আপনি বসেন, দিতে বসেন। আমার সুযোগ দেন। আপনি এটা করলে আমি কালেকশন করতাম পারতাম না। বল আপনার কি লাগবো, আপনি খালি দেখেন নমুনা কি দাঁড়াইতে আছে। আমিন কর। হ্যাঁ কি নাম? ইকবাল হোসেন। বাড়ি কোথায়? আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন, কলিজার টুকরা যুবক, সুন্দর চেহারা, দাড়ি রাখছ, কামাইলেই বাবা, আবার কামাইলেই বা। আরে দাড়ি যা রাখছো এদিকে আবার কামাইলেই বা, একবারে রাখছ চাই আবার সতর্কার দিয়া নি কামাই দাও। ওই হাতার মতো বড়বড়ায় কি সুন্দর দাড়ি দি কামাইয়া কামাইয়া কুমাইয়া হমান হইয়া নৌকা দিয়ে উঠতে বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ বলো। আমার আদরের ইকবাল হোসেন, কলজার টুকরা যুবক, চেহারা সুন্দর, আবার দাড়িও রাখছে, উমরাও কইরাইছে, তে আগাইলাইছে রে, তে অনেক গুল দিয়ে আগাইলাইছে আমরার ইকবালে। মাশাআল্লাহ। আবার 50 বস্তা সিমেন্টও দিব নবীর কথা অনুযায়ী। তে তো জান্নাত একটা ঠিকানাও বানাই লাইছে। ইকবাল রে, তোর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এ আশায় আমার ইকবাল 50 ব্যাগ সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার হুজুর, আমিও দেব 50 ব্যাগ সিমেন্ট। দেরি করেন না, যারা দিবেন আপনারা মসজিদে আপনারা এতো দিবেন। আল্লাহ আল্লাহ আমি আশা করে কইছি, আল্লাহ তার মনের ভিতরে একটু মায়া লাগাই দাও। 2 নাম্বারে কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? 50 ব্যাগ সিমেন্ট লা নাই। এই মঞ্চে সামনে ডাইনে বামে আমার মায়েরা, অনেকের স্বামী বিদেশে, একজন লোক নাই 50 বস্তা সিমেন্ট দেবেন না? উমা এত বড় মাহফিল, আমি যখন সরম উপরে জেগেতেছি, কে আছেন একজন 50 বস্তা সিমেন্ট? আল্লাহ মায়ের নামে দিবেন। ও আম্মায় যেই পাতলা কাঁথাটা সিলাই দিয়ে গেছিল, এটা গাও দিয়ে দেবো মান। আব্বার রেখে যাওয়া জমিনগুলাই তো চাষ করে খান, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমান, মায়া লাগে না আব্বার লাগিয়া? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো, আমার আব্বার নামে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে 50টা ব্যাগ সিমেন্ট দেবেন? একজন নাই? ভাই এত বুদ্ধি করে উঠার দরকার নাই তো। আমি বামে চাইলে আপনি ডাইনি দিয়ে 2 কদম করে আগাইতে আছেন, মনে হয়েছে না বেটা জিতছে। বেড়া হইলে বার হইছে বেড়া। এখানে যে লোকটা ছিল দেখো, উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, ও প্রত্যেক দিন এক মাহফিল মনে করেন না। সবাই মিলাম একটু দোয়া করাম, আল্লাহর কাছে চায়াম, মসজিদের কুদুর কাম বাহির হয়েছে, আত্রা বাড়াইলাম। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? পারবেন কি? সব গরিব মানুষ নাকি রায়পুরায়? হ্যাঁ কে আছে?
50 বস্তা সিমেন্ট দেউন না একটা লোক নাই এই প্যান্ডেলটাতে? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাই দাও, আমার একটা কলিজার টুকরা যুবক আমি চাই। আস্তে আস্তে দেবে, সুবিধা মতো দেবে, 1 বছর লাগাইয়া দেবে। একটা লোক আমার দরকার 50 বস্তা সিমেন্ট। এতগুলো মানুষের মাঝে আমি 2টা 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো পাবো না, বড়ই দুঃখজনক। কেন আপনি আপনি এখন বইয়ের রিসিন কিনতে 10 বস্তা জরিফানা করে দেওয়া যা। মোহাম্মদ মুস্তফা বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা থানা যুব ইউনিটের সম্মানিত সভাপতি, দ্বীনি আন্দোলনের লোক, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্যে। আমার মুস্তফা ভাই, আমার কষ্টরা ওনার কষ্ট লাগিয়া গেছে। হুজুরে এমনি কইতে আছে তেহা দিয়া কি করাম, আল্লাহ যা করে করবো দিয়ালাই। মুস্তফা ভাই উনি দিয়ালাইছে 50 বস্তা রে, হয়ে গেছে 100 বস্তা। আল্লাহ কারি দিয়া কি করাইব বোঝা মুশকিল। হ্যাঁ না একজনে হাত তুললে বই, কি নাম? নাম কর। মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম উনি দিল 50 বস্তা। আমরা সভাপতি সাহেবের আত্মীয়, আলী হোসেন সাহেবের আত্মীয়। মোহাম্মদ রফিকুল ইসলাম দিল 50 বস্তা। 300 বস্তা লাগে, 150 বস্তা হয়ে গেছে। কতক্ষণের ভিতরে রে এমন আছে সিমেন্ট আমরা ব্যস্তামও পারি। আল্লাহ 4 নাম্বার একটা লোক লাগে, 4 নাম্বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোয়াবের জুলাইগা রয়েছে রে, যে যেমনি নিতে পারে। কে আছে একজন 4 নাম্বারে 50 বস্তা আছে। আপনি আস্তে আস্তে দিয়েন। ছেলে বিদেশে আছে, তারে ফোন কইরা কইন পুত্রে নিয়ত করছি মসজিদে 50 বস্তা সিমেন্ট দেন, একবার তে খুশি হইব। তারে কইয়া কাম লাগলে বন্ধু বান্ধবকে সান্তা তুল্লা দিত। সবজি আপনার গাড়িতে দেওয়ার দরকার নাই। আসেননি একজন 50 বস্তা? আমার একটা কলিজার টুকরা নাই? পারতেন না একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আপনি আর চাইয়েন না। আমি মন দেওয়া ওখানে মিলের লেগে রে 150 বস্তা হইয়া রয়েছে, 50 একজনে দিলে এটা 200 হইল হইল। আসেননি একজন 50 বস্তা? নাই নাই। আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাই 20 বস্তা সিমেন্ট কে দিবেন দেখি? 20 বস্তা পনির স্যার, ওহিদুজ্জামান পনির স্যারে কিতা জানি পৃষ্ঠপোষক। হ্যাঁ, জামাতের থেকে সাবেক ভাইস চেয়ারম্যান পনির স্যারে। এটা দুধ, সর, দই, এটা পনির। উনি হলো পনির। মাশাআল্লাহ ভালো মানুষ। পনির স্যার, পনির স্যার আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান। পনির স্যার দেবে 10 বস্তা সিমেন্ট। বলে আর কত বস্তা? 20 বস্তা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 170 বস্তা। আরেকজনে দেন 20 বস্তা। আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি, দেরি করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে ভাই, সব এই গ্রামের তুলাতুলির লোক না। অনেক মোহর আলী মুন্না মেম্বার কয় বস্তা? 20 বস্তা। হয়ে গেল 190 বস্তা। আল্লাহ আরেকজন লোক দাও 20 বস্তা। একটা এই বাচ্চাগুলোরে বসার দাও। এখান থেকে এরকম শুরু করছি কেন? নড়াচড়া নড়াচড়া করো না, সবাই মন দিয়ে বসো। শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আরেকটা 20 বস্তা একজন লোক দাঁড়া। 20 বস্তা অনেক না, মাত্র 10,000 টাকা লাগবো। টেহাতে 10,000 টাকা কেউ টেহা কয়? কে আছেন একজন 20 বস্তা? আল্লাহ আব্বার নামে আম্মার নামে দিব আল্লাহ। আরে আব্বার লেগে মন কান্দে, আম্মার লেগে মন কান্দে। 20টা বস্তা সিমেন্ট দেবেন, আরেকজন নাই। নাই, পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট অনেক সিমেন্ট। আচ্ছা 190 বস্তা হয়ে গেছে, একজনের 10 বস্তা দেন, মাত্র 5,000। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই বইয়া বইয়া মন দিয়া কথা শুনছে। একটা মিনিটের লেগে কোনো দিকে নজর দিছে না ভাই। আসাদুজ্জামান ভাই
উনি দিল 10 বস্তা হয়ে গেল। এই ছেলে এইদিকে এই 25 নম্বর যাচ্ছি, এইদিকে তাকাও, তোমার তো চায় না কে রে, আর এদিকে তুই উৎসুক কে রে, বসো যাচ্ছে উৎসব বসে যা, তোমার বই বয় না ইয়া, এখন লাল কার্ড দেখাইলাম কিন্তু বসো। তুই উৎসুক করছি তুই, ও বই বয় না তুই সিফা দিয়া, ভালো করে বো, আরাম করে বো। এই মাশাআল্লাহ, উঠতেন না ভাই, উঠলে তো এতক্ষণে যদি আমি সুযোগ দিতাম অনেকেই উঠতে গেলেন কইলে। অনেকে কয় যে হুজুর এত জোর করে আমরা ওয়াজ শোনানোর ঠেহা কি ঠেহা আছে? সহজ একটা কথা কইলে তা। আচ্ছা মনে করেন আমরা শুকুর ভাইয়ে চিনি খাইতে আছে সামিজ দিয়া, ওনার কাছে কি তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কইেন ভাই, এমনি সামিজ দিয়া যে চিনি খায় তিতা লাগে না মিঠা লাগে? মিঠা লাগে। আলী হোসেন ভাইয়ের কই এক চামিচ চিনি খান না, ওটা এবার আরো সিফা দিয়া বইয়া রইস। আচ্ছা এবার আর দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়ে আগ করাইয়া 1 চামিচ চিনি যদি মুহ দেন তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তার কন্যাইয়া শুনাইলেও সোয়াব। তার কাম লাগবে ফিসমরা বান্ধে হতাইলেই তুই ভোতার। ওয়াজ হইল এই জিনিস, এটা কোনো গুনার কাম না, এটা সোয়াবের কাম। এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব হইব, আর জোর করে হনাইলেও সোয়াব হইব। সুতরাং আর উঠতেন না। আমরা 200 বস্তা সিমেন্ট হয়েছে, 200 বস্তা হয়ে গেছে। হ্যাঁ 200 বস্তা হয়েছে। এখন 10 বস্তা সিমেন্ট দেন আরেকজনে। আল্লাহ 10 জনে 10টা বস্তা সিমেন্ট দিবেন, 10টা বস্তা কইরা, তাইলে আমাদের 300 বস্তা সিমেন্ট শেষ, ফাইন কালেকশন শেষ। হ্যাঁ কারা? শফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পৌরসভা জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম নিরু ভাই, উনি দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল এই 210। মারহাবা গানা। আর মাত্র 9 জন লোক দিতে পারবা, এরপরে সিমেন্টের বস্তা লইয়া খেলুই থাকবা না, মান্যা ফাইতা না। 9টা লোক মাত্র 10 বস্তা, মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ নজরুল ইসলামে দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 20 বস্তা। আর মাত্র 8 জনে দিতে পারবা, 2 নাম পর্যন্ত হয়ে গেছে। 3 নাম্বার কি নাম? সালাউদ্দিন ভাই 3 নাম্বারে দিছে 10 বস্তা হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 7 জন। আল্লাহ 7 জন। হ্যাঁ দুলাল খন্দকার হয়ে গেছে 4 নাম্বার, আর মাত্র 6 জন। আর কি আছে? 10 বস্তা সিমেন্ট। ভাই এটা কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রায়পুরের বেটায় দেখাই দিবেন সিমেন্ট কারে কয়। আর কে আছেন? 4 জন হয়ে গেছে। আল্লাহ 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার আর মাত্র 5 জনে 6 জনে দিতেন পারবেন। হ্যাঁ কি নাম? হ্যাঁ সগির খান, উনি দিছে 10 বস্তা হয়ে গেছে 5 জন। আর দরকার মাত্র 5 জন। আল্লাহ আল্লাহ আগাইলেছি আমরা। আল্লাহ 250 বস্তা হয়ে গেছে গা। হ্যাঁ আর কে আছে? হ্যাঁ কমিটির সদস্য সগির খান। আজ জামাতের তারা না থাকলে আজ বোধহয় মাটি দিয়ে টাইলস লাগান লাগলো, সিমেন্ট আর মুখ আর দেখলো না তারা। আচ্ছা আরেকজনে দেন এই 10 বস্তা। হ্যাঁ হ্যাঁ আসেন। রেজাউল ভাই কারা? রেজাউল ভাই কো চিন্তা করবেন আপনি? আরে কথা কোন না কেন? কয় বস্তা? রেজাউল ভাই 10 বস্তা। আর মাত্র 60 জন। কে? হুসেন খন্দকার। আর মাত্র 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান। সিমেন্ট লই আটবা নামান্ডা ভাইতা না, পরে গারমার ধরে যাবো গারে গেল। আর কত? 10 বস্তা। কত? হ্যাঁ 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 উনি উনি হিসাবে 10 বস্তা। আর উঠতে গেল কেন জরিমানা 10 বস্তা, 20 বস্তা কিনা গেল। আর ভাই 20 বস্তা 10 বস্তা জরিমানা হয়েছে কিনা। আবুল কালাম 10 বস্তা। ওকে ফাইন, লাস্ট ওয়ান আমরা আবুল কালাম পাইয়া গেছি।
এখন আমাদের হয়ে গেছে ৩০০ বস্তা, বলেন মারহাবা। এখন টাইলস হয়েছে, আমাদের সিমেন্টও হয়েছে, কয়েক গাড়ি বালু লাগে, কয়েক ট্রাক বালু লাগবে। 1 ট্রাক বালু দিবেন, আছেন কেউ? কি নাম? মোহর আলী মুন্না। একবার সিমেন্ট দিছে, আবার বালুও দিব। এই মোহর আলী মুন্না ভাই 1 গাড়ি বালু দেবে। আরেক গাড়ি বালু আছেন? হ্যাঁ, আপনার বসো। আচ্ছা, নভেম্বরের 8-9 আমি ইনশাল্লাহ আসবো। এই কি নাম জায়গার নাম? মেথিকান্দা দারুল ইকরা মাদ্রাসা। হ্যাঁ, দারুল ইকরা মাদ্রাসায় 8-9 নভেম্বরের 8-9 আমি দ্বিতীয় দিন 9 তারিখে ইনশাল্লাহ বাদ এশা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই যাবেন না ইনশাল্লাহ? নভেম্বরের কয় তারিখ? 9 তারিখ। 8 তারিখ শুরু হইব, 9 তারিখ আমি থাকবো রাতের 11টার দিকে। বাদ এশা। কোন সময়? বাদ এশা। এশার নামাজের সাথে সাথে আমি উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়া আমিন। সেদিন যাবেন। আরেকটা মাহফিলের কথা আসছিল, কোত্থেকে যেন? বটিবন্ধ। এটা কোথায়? কাছেই। বটিবন্ধ আসবো আমি 13ই সেপ্টেম্বর। আজকে তো হলো 6 তারিখ, 13 তারিখ, 6 দিন পরে আইতে আসি। কি বন্ধ? কথা কথা কি বন্ধ? বটিবন্ধ। সেখানেও বাদ এসে আলোচনা করব, আপনার সবাই সেখানে থাকবেন। সাজ্জাদের আম্মা 1 গাড়ি বালু দেবে, 2 গাড়ি বালু হয়েছে। আচ্ছা শুনেন, আমরা বেশি দেরি করব না, আমরা এখনই শেষ করব। আমাদের অনেকে, এটা আপনারা সবাই হিসাব বোঝেন, টাইলস হয়েছে, সিমেন্ট হয়েছে, বালু হয়েছে। রাজমিস্ত্রির খরচটা হইলে কালকার থেকে আমরা টাইলস লাগান শুরু করে দেবো ইনশাল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ রাজমিস্ত্রির খরচ বাবদ আমি 5টা 1000 টাকা দিয়ে দেবো রাজমিস্ত্রির খরচের লেগিয়া? আছেন? আরে ওই যে মাজুর ছেলেটা, কি নাম? জাহাঙ্গীর দেবে 5000 টাকা। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5000 টাকা। আছেন? 5000? 5000 নাই? 5000 টাকা। টাকা 5000 দিতে পারেন? কেউ নাই? 1000 2000 করে যারা দিবেন পটপট হাত উঠাবেন, দেরি করবেন না। 1000 টাকা এক না ভাই, লালগঞ্জি বসো। 1000 টাকা কে আছেন? একজন দেন, একজন। আরে তো সিডি ফোরনের সময় আছে। সবির খান 2000, মুসলিম খান 2000, আনোয়ার হোসেন 1000, হাফিজুল খান 500। ওকে ফাইন, ঠিক আছে। ওই যে মাশাল্লাহ, কি নাম? ফয়েজ ভাই, উনি দিছেন 1000। মাশাল্লাহ। 6666 টাকা দান করবেন। দাদা দাদির জন্য দোয়া চায়। প্রবাসী ভাই, কি নাম? নাম বলতে চায় না। প্রবাসী এক ভাই 6666 টাকা উনি মসজিদের জন্য দান করবেন। 1000 টাকা কে আছেন? মাশাল্লাহ, কি নাম? নাম বলেন। আরে নাম বলেন না। শরীফ নগদ দিয়া দিছে 1000। আমি বুঝছি হতে অভ্যস্ত। আমার ছেলেরা আসতেছে, 1 মিনিট সময়, সবাই মিলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন। 2টা টাকা দেন, আপনি বেশি দেওয়া লাগবে না, কিন্তু আপনার নামটাও মসজিদের খাতায় উঠুক। দয়া করে একজন লোক উঠবেন না। সবাই নামাজের মতো করে বসেন। সবাই একটু নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন। আসতেছে লোক, আসতেছে, দিও। সবাই একটু নামাজের মতো করে, যারা দাঁড়াই আছেন একটু 1 মিনিটের জন্য বসেন। এখন আমরা তওবা করব। ভাই আলেম ওলামারা, আমার তো কইতেও ডর করে, একটু বসেন। নায়েবে নবী আলেম তারা ওয়ারাসাতুল আম্বিয়া, কইয়া কি বিপদে পড়ি। আচ্ছা ঠিক আছে। জামাল উনি দিছেন 1000, রাখেন। এই সবাই একটু বিসমিল্লাহ বলে, কই ছেলে গেছে? আপনার লোক গেছে? এদিক দিয়ে কই? এদিক দিয়ে তো একজনও নয়। আপনি একটু সহযোগিতা করবেন। দেখেন মসজিদের জন্য এদিক দিয়ে তুমি যাও। হ্যাঁ ওকে, মুক্তার হোসেন 1000 টাকা। যাও তাড়াতাড়ি করো। এই সবাই আমার সাথে পড়েন। একটা লোক উঠেন না, হাইটেন না, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন স্টেজে। একটা কথা শুনেন, আপনারা আপনাদের রায়পুরায় আমি হাসনাবাদ প্রথম এসেছি, তারপরে মেথিকান্দা আসছি। আমার দরবারের মজলিসে সুরার সদস্য আফফান জামি, তার এখানে আমি 2 বার আসছি। তারপরে আল্লাহর খাস মেহরবানি আরও এদিকে আমার আরেকজন আমার মুরিদ আছে কামাল, মাওলানা কামাল হোসেন, ওখানেও আমি এসেছি। এই রায়পুরা এটা আমার খুব কম মাহফিল, এটা বোধহয় 3-4 নাম্বার, 4 নাম্বারে 5 নাম্বারে পড়ে যাবে। আপনারা আমার সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানেন না। আমার দরবারে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা তো সব জায়গায় আছে, কিন্তু আমি ব্যতিক্রমী একটা আয়োজন করেছি। অসহায় গরিব মানুষের জন্য আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, 21,000+ স্কোয়ার ফিট, এইরকম বিশাল আয়োজন নিয়ে আমি একটা হাসপাতাল করতেছি এবং একটা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই মসজিদ আর হাসপাতালের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কয় কোটি? আমার ইঞ্জিনিয়ার যখন বলছে যে হুজুর এটা করতে 30 কোটি টাকা যাইব, আপনারা তো আমার কাছের মানুষ হয়ে গেছেন, কথা গোপন রেখা লাভ নাই, এগুলো রাখা পরে গণবেন, পটলায় ঢুকাই রাখেন। আমার সত্যি আমি ভয় পাইছি, 30 কোটি টাকা, এটা কি চারটিখানি কথা? ইঞ্জিনিয়ার আমারে কইল হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা সাহস করলাম যে আল্লাহ, আমি তো সারা বছর মাহফিল করি, সারা বছরে অনেক টাকাই আমার হাতে লেনদেন হয়, ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য 1 বছরে যত মাহফিল করে যত টাকা হাদিয়া পাই সবগুলা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদ হয়েছে। আগামী 19 তারিখ, আজকে কয় তারিখ? 6 তারিখ, এই যে 19 তারিখ, আর মাত্র 7 দিন আছে না, নাকি 10 দিন, এই আগামী 10-12 দিন আছে। আগামী 19 তারিখে আমার ছাদের, মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। 50,000 ইট লাগে শুধু ঢালাইটা ছাদের, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40 টন রড লাগে, সিলেকশন লাগে 2600 ফুট, 2600 ফুট, মিস্ত্রি খরচ লাগে 36 লক্ষ টাকা। এ বিশাল আয়োজন, না গেলে বুঝবেন না। আমার যে দাওয়াত দিতে গেছে, কে গেছিল? এই যে উনি গেছিল, আক্তার ভাই গেছিল, তারা দেখতে আইছে কি কারবার চলতে আছে। এই 19 তারিখে ছাদের ঢালাই হবে, আপনারা এখানে সবাই আছেন। আমি মনে মনে একটা নিয়ত করছিলাম যে একটা লোক পাইলেও আমার মসজিদের কথা বলবো, আল্লাহ কারে দিয়ে কি করায় বোঝা বড় মুশকিল। আমি নিজে 25 লক্ষ টাকা, আমি এত ধনী মানুষ না, আমি দিয়া শুরু করছি। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি করতেছেন, আপনারা আমরা এত মহব্বত করি, আমরা কি 1,000 টাকা দিয়েও শরিক থাকতে পারবো না?
এখানে এইরকম অনেক লোক আছে যে হুজুর ইচ্ছে করলে আমি 100 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 50 বস্তা সিমেন্ট, অথবা 1000 টাকা। আমি প্রাণ ভরে প্রত্যেক শুক্রবারে যখনই দরবারে থাকি এতিম বাচ্চাদেরকে নিয়ে সবার জন্য দোয়া করি। মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমার এই এক পেরেশানি। এখানে কেউ আছেন যে হুজুর এই আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, অথবা এই 1,000 টাকা দিয়া হুজুর আপনার মসজিদে আমরা শরিক হইলাম। মার্শাল্লাহ। আমার কামাল ভাই বার করেন, আমার কামাল ভাই আর আক্তার ভাই মসজিদের ইমাম সাহেব, উনি প্রথমে 1,000 টাকা দিছে। পনির স্যার, মার্শাল্লাহ, পনির স্যারে দিছে 1,000, আক্তার হুজুরে দিছে, স্যারে হুজুরে একটা ফেস থেকে গেছে। আচ্ছা, এটা কথা, এই এটা একটা কাজ করলেন আপনারা ভাই, পারলে দিবেন, না পারলে নাই। মনে হয় যেন একটা অপমান করলেন আপনারা। কেন উঠলেন? পারলে দেবেন, না পারলে নাই। এটা কি জোর জবরদস্তি আছে নাকি? হ্যাঁ, শুক্রবার বুঝি 1,000 টাকা দিলে মসজিদ দিব ইনশাল্লাহ। শুক্রবার পরে ইনশাল্লাহ দিব। মুস্তফা খন্দকার ভাই দিছে 1,000, হ্যাঁ, মুক্তার ভাই 1,000, মুস্তফা ভাই 1,000, হেরু ভাই, নিরু ভাই 1,000, ইকবাল ভাই 2,000, ফরিদ ভাই 1,000। ভাই কথাটা এই 1,000 মনেও থাকবে না, কিন্তু আল্লাহর খাতায় কিন্তু আপনার নাম জমা হয়ে যাচ্ছে যে নাগাইশের মসজিদে এই লোকটা 1,000 টাকা দিছিল। ওই সেই হাদিস, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাবেন ইনশাআল্লাহ শুক্রবারে নিয়ে, যে কোনো একটা শুক্রবারে লইয়া যাবেন। আমি তো প্রত্যেক শুক্রবারে জমা পড়াই পারে, আপনি যাবেন, জামাইকেও দাওয়াত ইনশাল্লাহ। আপনি জামাই যাও, আমরাও জামাই, গিয়া ঘুরাইয়া দেখাই নিয়ে আসবেন। আর কেউ আছেন যে হুজুর আমিও 1,000 টাকা দেবো? নাই। 1,000 টাকা অনেক টাকা, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মোহর আলী মুন্না মেম্বার ভাই, কে এটা? ও মাশাআল্লাহ, হ্যাঁ, খুব ভালো মানুষ। কি সুন্দর মেম্বার সবরা এমনি দাঁড়িয়ে রাখে, এরকম তো খুব কম দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর কেউ আছে? হ্যাঁ, একজনও, হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু ভাই কিছু টাকা দিছে, 2,700, মাশাআল্লাহ। এই একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়ে। কি নাম? মাশাআল্লাহ, কি নাম? রফিক ভাই, উনি 50 বস্তা সিমেন্ট দিছিল। কাউসার, উনি দিছে 1,000, রফিক ভাই দিছে 1,000। ভাই কথাটা, এটা তো কোটি কোটি টাকার কাজ। আমি মইরা যাব, মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে দেবে না। এটা জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ হবে। অসহায় মানুষগুলা চিকিৎসা নেবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিল কমিটির লোক 2-1জনকে ভিতরে যান। 10টা টাকা হইলেও দিয়ে শরিক থেকেন, একজনও খালি যাইয়েন না। দেন, পকেট দেন। দিছে? দিয়া লাইছে? মাশাআল্লাহ। 2 টাকা দেন, 5টা টাকা দেন, খালি যাইয়েন না। বাচ্চারা বার করো, পকেটে বার করে, যে বুট খাইতে আনছিল যে হেঁটে বার করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, ওকে ফাইন, না দেউন ডাকতে তো বালা। 100 টাকা দিলেও তো না দেউন ডাকতে বালা। আফফান কই? যাও ভিতরে যাও। কামাল কই? যাও ভিতরে যাও না, কেন তরকারি ওমা, তারা হুজুরই বইয়ে রয়েছে সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট একটা ছেলে 100 টাকা দিচ্ছে, আপনার কাছে রাখেন। কেউ যাইয়েন না, এখন দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে আপত্তি নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন, এই এলাকার যারা আছেন, 2-1জন একটু মহিলাদের প্যান্ডেলে যাইয়েন। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা, আরেক ছোট্ট ছেলে 50 টাকা দিছে। বোনা লাগবে না, মসজিদের সেক্রেটারি। আহা, দোয়াটা করে যান। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না।
আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদর আব্বা আম্মা বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, জোরে পড়েন, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নরসিংদী জেলার রায়পুর উপজেলার তুলাতলি কান্দাপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অংশে যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমি এই এলাকায় এসে দেখলাম বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, যিনি আমাদেরকে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা থেকে আমাদেরকে এই মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, এই জামে মসজিদের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আলী হোসেন, আজকের সহসভাপতি হাফিজ মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন, মৌলানা মঈনুদ্দিন খন্দকার, দাওয়াতি মেহমান বৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমার খুব কাছের মানুষ, আপনাদের রায়পুরের কৃতি সন্তান মৌলানা মুক্তার হুসাইন রায়পুরি, আরও অনেক ওলামায়ে কেরামের নাম আছে। সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, বিধায় নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ জামাল আহমেদ চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক জনাব হাজি আব্দুল শকুর সাহেব, উদ্বোধক জনাব আলহাজ আব্দুল কুদ্দুস এবং পৃষ্ঠপোষক জনাব AFM ওয়াহিদুজ্জামান। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আরজগুজার মৌলানা আক্তার হুসাইন রহমানী, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত হয়েছেন এই এলাকায় নাগাইশ দরবারের মুআল্লিম, হাসনাবাদ না, ওই রাস্তার রেললাইনের পাশে যে মাদ্রাসা, ওই পাশে মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা আফফান জামি মেথিকান্দা দারুল ইকরাম। আরও উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের মজলিসের শুরার অন্যতম সদস্য হজরত মৌলানা কামাল উদ্দিন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এখন এটা নাই। আপনারা দয়া করে একজন লোকও দাঁড়াই থাকতে পারবেন না, একজন। সবাই বসেন। এই ওনাকে একটু চেয়ারটা পেছনে দেন, ওনার চেয়ারটা একটু পেছনে নিয়ে যান। উনি তো মাজুর মানুষ,
ওনাকে বসান, ওই পার্শ্বে নিয়ে বসান সবার সামনে, আপনার জন্য ওর পিছনে লোক দেখতে পাচ্ছেন। একটু পেছনে দেন, আরো পেছনে নেন, একবারে সাইডে নিয়ে যান। হ্যাঁ, মাজুর মানুষ কষ্ট করে আসছে। আহা, ওনার আশা আর আমাদের আশা অনেক পার্থক্য। আল্লাহ ওনাকে কবুল করেছেন। আপনাদের যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করেন, আপনার কষ্ট হচ্ছে, এভাবে রেকর্ড হয় না, হাত থেকে নামিয়ে নেন। যারা রেকর্ড করছেন ওনারা অনেক সাউন্ড সিস্টেম অনেক কিছু করে করা লাগে, কথা বুঝেন নাই? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, যারা হাতে ধরে রেখেছেন। মঞ্চে যারা আছেন কারো মোবাইল যেন হঠাৎ করে বেজে না ওঠে, আপনি আপনার মোবাইলটাকে সাইলেন্ট করে নেন। মাঝে দিয়ে বিরক্ত বোধ, আমি বিরক্ত করা মোটেও পছন্দ করি না। আমি বলছিলাম একজনও দাঁড়াই থাকতে পারবেন না, এই তিনজন ছাড়া, নাকি? না, ভলান্টিয়ার লাগবে না আমার, আমি নিজেই এখন ভলান্টিয়ার। সবাইকে সরান এখান থেকে, এই যে সবাই সরেন। ওই যে আপনি ওইখানে গাছের চিপায় গেছেন কেন? এসে বসেন, ওনাকে বসাই দেন। ওইদিকে ভলান্টিয়ার থাকেন যেন ওইদিকে কেউ এসে দাঁড়াইতে না পারে। বাচ্চারা বসো, আপনিও বসেন, আপনারা দুজন বসেন, বাইকম্যান বসেন। জি, একজন লোক দাঁড়িয়ে থাকবেন, সামনে যারা আছেন দয়া করে বসে পড়ুন। আর আপনি যদি মনে করেন যে আপনি মাহফিল শুনবেন না, আমি কিচ্ছু মনে করবেন, আপনার যদি কোনো ব্যস্ততা থাকে আপনি চলে গেলে আমি কিচ্ছু মনে করব না। কিন্তু দাঁড়িয়ে থেকে বিরক্ত করা এটা মোটেও শুভনীয় নয়। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এবং রাজনৈতিক কোনো সভা সমাবেশ না যে কেউ কথা কইব, কেউ বিড়ি টানবো, কেউ চা খাইব, এই মাহফিলও চলতে থাকবে না। এটা নট অ্যালাউড, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আপনারা বসেন, সবাই বসে পড়ুন, আসলেই পট করে বসে যাবেন। আর ভলান্টিয়ার আপনি শুধু থাকবেন, একটা লোকও যেন দাঁড়াইতে না পারে, যেই আসবে আপনি তাকে বসাই দেবেন। সবাই আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। এই যে জোরে বলবেন এটাও তো উনিয়ে কয় না, আওয়াজটা ওই তো কু। হ্যাঁ, আস্তে বলবেন না, জোরে বলবেন। দুই একজন বলবেন না, সবাই মিলে বলবেন। দুই একবার বলবেন না, বারবার বলবেন। ভাই আমি বলছিলাম সামনে দাঁড়াই থাকেন না, আপনার দাঁড়াই। এই যে আপনি গোলাপি শার্টওয়ালার লোকে কি এর কথা কন? সব জায়গায় জায়গা আছে, এখন ওই জায়গায় ওই জায়গা শেষ হয়নি, পরে তো জায়গা পাবেন না। আপনি বসে পড়ুন, আইসা একটা দাঁড়ানোর দরকার নাই আপনার। তা আমরা আল্লাহর নামে শুরু করি ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি কথা হয়েছিল? আস্তে না জুড়ে? আমি যেন দ্বিতীয়বার আর বলা নাগে, জুড়ে কোন জুড়ে কোন, এটা আমার চাকরি। আমি একবার বলবো, আপনি আপনার মতো করে আওয়াজ করেন। আপনার চেয়ারটা একটু ঘুরান, আমার দিকে ঘুরে বসে, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, এই জন্য উনি আমাকে দেখতে সহজ হয়। এখন সুবিধা হয়েছে না? সাংঘাতিক সুবিধা হয়েছে। আরেকটু ঘুরান, অনেক পরে ঘাড়ে ব্যথা করবে। আরেকটু ওইদিকে নেন। আরে আপনি কি টান দিতে পারেন না একটু, নাকি একটু সহযোগিতা করতে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। জি ঠিক আছে। আমি বলছিলাম মোবাইলগুলো নামানোর জন্য। ভাই এটা তো বিরক্তকর, কথা না শুনলে আপনি আসছেন কেন? আপনি আমার এই কথাটাই শুনেন না তো আমার ওয়াজে আপনার কি কাজ হবে বলেন? আপনি যদি, আমি বলছি মোবাইল বন্ধ করেন, আপনি আমাকে ফাঁকি দিয়ে মোবাইল চালাইলেন, তা আপনি তো আল্লাহকেও ফাঁকি দেন, মাহফিলে এসে হুজুরকে ফাঁকি দেন। এই ফাঁকিতে ফাঁকিতে তো আপনার জীবন শেষ হইল। এর লেগে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাও আমরা ফাঁকি দিয়ে বুট ছাড়া থাকতো চায়। তুমি শুনো না এই কথা? বেয়াদবি করতেছো এখানে, পকেটে ঢুকাও মোবাইল। একটা কথা বুঝাইয়া বলছি, এরপরে দ্বিতীয়বার আর বলা লাগবে কেন? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার?
করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ